রেকর্ড হয় কিনা বুঝুম কেমনে, বুঝতেছিও তো না। হ্যাঁ, ওই রেকর্ডের ইয়ে আসছে। আচ্ছা হইতাছে। উপরে দেখ মাস, উপরে, হ্যাঁ উপরে দেখ। ঠিক আছে। আচ্ছা আগে দেখি কি কইছে না কইছে। আচ্ছা চ্যানেল ডিজাইন হচ্ছে তোর কথা হচ্ছে তুই একটা চ্যানেল ডিজাইন করবি, তোর অনেক কিছু দেওয়া থাকবে। এখন কথা হলো তুই কি কোন সূত্র নিয়ে ইউজ করবি। সূত্র উপায় আছে শুধু জাস্ট ম্যানিংস ইকুয়েশন, এটা নিয়ে দেখ অনেক ভুংচুং হইব আর কি। হ্যাঁ, তো চ্যানেল আছে তিন হুম রকম। হ্যাঁ, একটা হচ্ছে এই লেক্সে দেখি যে তোর ম্যানিংস ইকুয়েশন দিয়া তোর যে তোর ম্যানিংস ইকুয়েশন তুই জানোস, তোর এই যে স্লোপ অফ দ্য চ্যানেল বেড, তারপরে সারফেস রাফনেস, ক্রস সেকশন, এগুলো দেওয়া থাকবো। তুই এগুলাতে তুই জাস্ট ডাইমেনশন গুলো বের করবি। ডাইমেনশন, ঠিক আছে। ডাইমেনশন মানে তুই মেনলি এইচ আর হইলো স্লোপ বের করবি। এই তিনটা বের করলি তো তুই চ্যানেল ডিজাইন করলি পারবি, তাই না? তো জাস্ট এই তিনটা তোর লাগবে। এখন চ্যানেল আছে তিন রকমের। একটা রিজিড বাউন্ডারি, এটা হলো নন ইরোডেবল, মানে ক্যারিং ক্লিয়ার ওয়াটার, ক্লিন ওয়াটার উইথ নো সেডিমেন্ট, এটা তো বুঝছোসই, মানে একদম রিজিড। হ্যাঁ, হুম, কনক্রিট দেয়া। তারপরে হ্যাঁ মোবাইল বাউন্ডারি অর ইরোডেবল, মানে যেটা তোর মনে কর ধুইয়া ধুইয়া জায়গা আর কি, মনে কর সেডিমেন্ট পরে, ক্লিয়ার ওয়াটার হইতেও পারে বাট মানে স্কাউরিং হয় এবারে মানে কর ধুইয়া ধুইয়া চলে জায়গা। আর এলোভিয়াল হইতেছে তোর একদম মনে কর কি, মানে ওই এলোভিয়াল যে ইয়াগুলা পরে, সিল্টগুলা পরে এবং পানিও নেয় বাট পানিগুলা কি ক্লিয়ার থাকে না, এটাই। বুঝছস? হুম হুম তো এই তিন রকমের চ্যানেল ডিজাইন করা লাগবে। এর মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে এই এলোভিয়ালটা ডিজাইন করা, এটা কোনো কিছুই না, ফালতু। আচ্ছা দেখলি বুঝুম। এখন তোর কিছু বেসিক কমন ইস্যু আছে যে চ্যানেল ডিজাইন করতে যাবি, তো এই 7টা আছে, চাইলে পড়তে পারস, মানে একটু ইয়া নিতে পারস আইডিয়া আর কি। ঠিক আছে, তো চ্যানেল শেপ, তারপরে স্লাইড স্লোপ, তারপরে হলো বেড স্লোপ, ভেলোসিটি। তো চ্যানেল শেপ আছে একটা, আস্তে আস্তে দেখেছি বললেই বুঝবি। তারপরে হলো ভেলোসিটি আছে, সারফেস রাফনেস আছে, তারপরে ফ্লো স্টেট ফ্রি বোর্ড। আচ্ছা, তো নর্মালি হচ্ছে এই যে দেখ কি লেখছে, নর্মালি ট্রাpezoidal সেকশন ইজ ইউজড ওয়্যান ডিসচার্জ ইজ লার্জ ফ্রম স্মল ডিসচার্জ। তো ট্রায়াঙ্গুলার হচ্ছে বেস্ট। এরা টেস্ট নিউজ করে পাইছে। রেক্টেঙ্গুলার হচ্ছে বেস্ট, বাট কথা হচ্ছে এটা অনেক কিছুর উপর ডিপেন্ডস আছে। লাইক ধর ওই যে স্মল হইলেও রেক্টেঙ্গুলার ইউজ করা যায়, আবার স্পেশাল কিছু সিচুয়েশন ইউজ করা যায়, লাইক কাট, রক কাট, স্টেপ, চুটস, এগুলোর জন্য রেক্টেঙ্গুলার ইউজ করা যায়। এগুলো তোর চ্যানেল শেপের উপর ডিপেন্ডেন্সি করে গেল। তো যে দেখ ফ্রম ম্যানিংস এন্ড চেজি, কনভেন্স অফ এ চ্যানেল। কনভেন্স জিনিস কি পরে আইতাছে আপাতত একটা জিনিস নাম মনে রাখ, কনভেন্স অফ এ চ্যানেল ইনক্রিজ এজ এ হাইড্রোলিক রেডিয়াস ইনক্রিজ। আচ্ছা ঠিক আছে, এটা পরে বুঝতেছি আমরা, আপাতত দেখতেছি। তো ওগুলো হাইড্রোলিক্যালি সবচেয়ে ইফিশিয়েন্ট সারফেস মানে সেকশন কোনটা, আমরা তো ট্রাpezoid দেখলাম, ট্রায়াঙ্গেল দেখলাম, তারপরে রেক্টেঙ্গুলার দেখলাম। তো সবচেয়ে উপযোগী কোনটা? উপযোগী হচ্ছে সেমি সার্কেল। ঠিক আছে, একটু মনে, এরা যদিও আইবো না বাট মনে রাখতে হবে সেমি সার্কেল। এটা হচ্ছে গিয়ে মিনিমাম ওয়েটেড পেরিমিটার থাকে, আমাদের চেষ্টা থাকবে হচ্ছে যত কম ওয়েটেড পেরিমিটার পাওয়া যায় তত ভালো। ঠিক আছে, যত কম পেরিমিটার অত বেশি হাইড্রোলিক রেডিয়াস, অত বেশি ডিসচার্জ। কথা বুঝছস? কম পেরিমিটার, হাইড্রোলিক রেডিয়াস বেশি, ডিসচার্জ বেশি। ইয়াস। তো পেরিমিটারটা কমাইতে পারলেই বাকি সবকিছু সেট হয়ে যাবে আর কি। ওকে। এখন আয় দেখি, এনে কিছুই নাই। এখন কথা হইতাছে গিয়া এইগুলা তেমন কিছুই নাই। স্লিপার দেন বুমজুম এগুলা লাগবো না, এটাও লাগবো না। হুম, এটাও লাগবো না। এই যে লংগিটিউডিনাল স্লোপ অনেক কিছু ডিপেন্ডস করে, এগুলা কিছু লাগবো না, তোরা ডিরেক্ট অঙ্ক জায়গা। আচ্ছা দেখ, এখানে বেগারটা বিষয় আছে। এখন দেখ, তুই একটা চ্যানেল ডিজাইন করছিস, ঠিক আছে, তুই কনক্রিট দিছস বা তোর ওই আলকাতরা ভুংচুং মারছস, যদি বেশি বেগের পানি থাকে, এটা কি মনে কর দুই আমি লয়ে যাবো কেনা? হুম। বা এমন কম লেভেলের পানির তুই এমন কম স্পিডের ইয়াতে ডিজাইন করছিস যেন ধর সেডিমেন্ট বেড়ে যাচ্ছে, সেডিমেন্ট বেড়ে গেলে তো ওই চ্যানেল তো ভাই ফুল হয়ে যাবো, পানি যেতে পারবো না, বন্ধ হয়ে যাবো, তাই না? তো তো মিনিমাম একটা ভ্যালু আছে, ম্যাক্সিমাম একটা হুম। ভ্যালু আছে। ঠিক আছে, তো মিনিমামটা বলে নন সিল্টিং ভ্যালু, এটার কোনো কিছু নাই, বাট ম্যাক্সিমাম একটা আছে, যে ধর এর চেয়ে বেশি যাতে না হইলে ভালো আর কি, বা হইলে তো কিছু করার নাই, বাট ম্যাক্সিমাম যাতে পার স্কাউরিং না ভ্যালু। করে। এর হচ্ছে ভেলোসিটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ডের কম হওয়া। কথা বুঝছস? হ্যালো? ওকে। মানে এটা চেক দিতে পারো চাইলে, ক্লাসে বাট না থ্রি বলছিল? হ্যাঁ, দৌড় ক্লাসে কি লেগেছে তো ক্লাসে মনে যখন নাই ক্লাস আমার। করাইছিল তখন না থ্রি বলছিল, না জানি 2.5 বলছিল। আর ওই এর পর অঙ্ক আচ্ছা, দেখবি ওকে। চেকই দেয় নাই বেটা। এটা তো মোটামুটি ধর একটা আছে অঙ্কে, তো চেকই দিব না, এটা জানার জন্য আর কি। ওকে, তো বেগের ওটা কাহিনী কিছু আছে জানলি। এরপরে আচ্ছা, পরে ফ্রি ফ্লো স্টেট তাহলে হচ্ছে আমরা মিনিমাম হচ্ছে, দুই এর কম আরেকবার হইলে একবার, ভালো আর কি। ম্যাক্সিমাম হচ্ছে 2, হ্যাঁ আর মিনিমাম হচ্ছে 0.75। হ্যাঁ হ্যাঁ, 0.75। ওকে।
এরপরে এটা লাগবে না। এই যে ফ্লো স্টেট এখন তোর একের যেগুলো মানে একের আমাদের সব সময় টার্গেট হচ্ছে সাব ক্রিটিক্যাল থাকা, হ্যাঁ, তো সুপার ক্রিটিক্যাল যাওয়াটা ইয়া বিষয় না, কথা হচ্ছে সাব ক্রিটিক্যাল হইলেও একটা রেঞ্জ থাকা দরকার, 0.3 থেকে 0.4 এর মধ্যে হইলে ভালো। যদি বেশি হয়ে যায়, যেমন লাগে যে এফ আর রিচেস ওকে। টু ইউনিটি, তাহলে যে আনস্টেবল হয়ে যায়, ওয়েভি হয়, লং ডিস্টারবেন্স হয়, এগুলো ঝামেলা। ওকে। এন্ড ফ্রি বোর্ড আছে, ফ্রি বোর্ড তো বুঝুছি, কিন্তু ইনভারমেন্ট আবার ভালো পারস। হুম। ওই ফ্রি বোর্ড হইলো, দেখ হ্যাঁ, এটা মুখস্থ খুব। করবি, এই কিবোর্ড উপর ডিপেন্ডেন্সি কইরা এত এত আমার ফ্রি বোর্ড দেওয়া লাগবে, এত মিটার মুখস্থ। তোর আমি স্যারটা আচ্ছা। দিয়ে দিব, মনে আমার স্যার আমি দাগায় রাখছি, তুই এটি পড়িস। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখ লাইন চ্যানেলস আর বিল্ড আপ, আনলাইন চ্যানেলস আর কল্ড রিজিড বাউন্ডারি আর নন ইউটেবল বাউন্ডারিজ, এগুলো ধর ওই 1 মার্ক 2 মার্কে লাগাইতেও পারে। তুই ম্যাটেরিয়াল কি কি ইউজ করবি লাইনের ক্ষেত্রে, কনক্রিট, স্টোন, ব্রিক, মেশনারি, স্টিল, আয়রন, বংচুং আর কি। তো রিজন ফর লাইনিং, তো কেন লাইনিং দেওয়া হয়, এই যে পারমিটস হাই ভেলোসিটি, রিডিউস সিপেজ, এগুলা পড়লেই বুঝতে পারবি রে বাদ। উম, এগুলা লাগবে না। এই যে একটা অঙ্ক আছে দেখ, ডিটারমাইন দ্য সেকশন ডাইমেনশন, তো চ্যানেল। আচ্ছা দাঁড়া 2 মিনিট, দাঁড়া 2 মিনিট বহ, হ্যাঁ একটু খারাপ। ওকে, রেকর্ডিং পজ করিস। হুম হুম, নাসিম বল। ওকে, স্লাইড দেওয়া যায় না? হুম, দেখা যাচ্ছে। দেখা যায়, স্লাইড দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, একটা অঙ্ক দিছে রিজিড চ্যানেলের, এন তো কোয়েশনে লেখা থাকবো না যে রিজিড চ্যানেল কি না, বাট দেখ ডিটারমাইন দ্য সেকশন ডাইমেনশন, তো ডিজাইনের অঙ্ক তুই কেমনে বুঝবি, ডিজাইনের অঙ্ক তোর বাইর করতে গিয়ে সেকশন ডাইমেনশন মানে বি আর এইচ বাইর করতে গিয়ে, মেইনলি তোর এইচ বাইর করতে গিয়ে, এটা হলো মেইন জিনিস, তোর বি মেইনলি দেওয়া থাকবো, ঠিক আছে। ওকে। তো দ্যাট ইজ ডিটারমাইন দ্য সেকশন ডাইমেনশন অফ ট্রাপেজয়েডাল লাইন চ্যানেল, তো লাইন দেখে বুঝবি যে রিজিড, রিজিড চ্যানেল কইছে, ঠিক আছে। লাইন দিয়ে রিজিডে তো লাইন দিয়ে হয়। জি। কিউ দেওয়া আছে, ডি দেওয়া আছে, স্লাইড স্লোপ, সাইড স্লোপ দেওয়া আছে 1:1, আর এন এর মান দেওয়া আছে, এস নট দেওয়া আছে। তো ম্যানিংস এর ইকুয়েশন আমরা জানি, এই যে এটা এইটুকটা যে হুম এস নট পর্যন্ত। হুম। 1/n AR টু দি পাওয়ার 2 হ্যাঁ, মাইনাস এন এ ওইটা থেকে আমি কই দাঁড়া, 1/n হচ্ছে তোর দেওয়া থাকবো, এটা হচ্ছে কি তোর ম্যানিংস এর রাফনেস, এ হচ্ছে এরিয়া, কার এরিয়া ভাই, এই যে ট্রাপেজয়েডালের এরিয়া নিবি, আর কার ভাই ট্রাপেজয়েডালের আর নিবি, আর কেমনে বের করে, এ বাই পি, এটি তো জানোস নাকি? এটা হচ্ছে ওই যে ইয়া, কি বলে, ট্রায়াল এন্ড এরর মেথড দিয়ে বের করার ইয়া, যেটা না ওটা না? হ্যাঁ 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 মানে একটা দিয়ে ফার্স্টে হচ্ছে তোর এক পাশের ভ্যালু বের করব, আর এক পাশের ভ্যালুটা তোর এরকম ট্রায়াল এন্ড এরর দিয়ে ওই মিলায় দেখবো যে কতটুকু ক্লোজ হ্যাঁ হয়েছে, বা হ্যাঁ হ্যাঁ, আমি ওটা একটা না? কথা কই দাঁড়া, শোন আগে শোন। এটা তো হুম, বুঝছস, এ আর এস নোটের মান তো বুঝছস নাকি? হ্যাঁ। এখন সেকশন ফ্যাক্টর বলে একটা কথা আছে, তো এখানে তোর সেকশন ফ্যাক্টর হচ্ছে এই টার্মটা, ঠিক আছে, এটা কয় সেকশন ফ্যাক্টর, ঠিক আছে। ওকে। ওকে, তাহলে আমি এন কিউ বাই রুট ওভার এস নোট একটা মান পাবো, ঠিক আছে। আচ্ছা, সেকশন ফ্যাক্টরটার মধ্যে জেড, জেড এর যে ফর্মুলা ছিল ওটা না, মানে এ রুট ডি? না না না, জেড এর একটা ফর্মুলাটা আলাদা জিনিস, ওটা তোর হলো নর্মাল ডেপথ, ক্রিটিক্যাল ডেপথ বের করতে হয়, ওটা তো অন্য জিনিস, এটাও সেকশন ফ্যাক্টরি, বাট কত সেখানে তুই এটা পারতো, এটা ডিফারেন্সিয়েট কেমনে করবি যখন দেখবি কোশ্চেনে তোর এই যে সাইড স্লোপ দেওয়া আছে, এন এর মান পরে কি জানি কই, সরি, এন এর মান দেওয়া আছে, এস নট আছে, তাহলে বুঝবি যে এটা ওই ইয়া ম্যানিংস দিয়ে করতে হইব। আর এই যে এন এস কিছু না থাকলে তাহলে ওই যে রুট ওভার, এই যে এ রুট ওভার ডি দিয়ে করতে হইব, বুঝছস, এটা দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারবি তুই। আচ্ছা। তো মানে তুই বুঝছস তো কোনটা সময় কোনটা, চ্যানেলের ডিজাইন অলওয়েজ এটা এটাই হ্যাঁ করা হ্যাঁ লাগবে, হ্যাঁ। মনে কর। আরো কাহিনী কি মানে চ্যানেল ডিজাইনে ওকে, ওই যে এ রুট ওভার ডি দিয়ে করতে পারবি না, এটা দিয়ে করতে হবে। এখন ঠিক আছে। এগুলা কিন্তু ক্যালকুলেটর সলভ করা যায়, তুই ক্যালকুলেটর সলভ করে এই এইচ এর মানটা বের করে লাবি আগে, ঠিক আছে, এই যে এই এইচ এর মানটাকে বের করে লাবি, কথা বুঝছস। হুম। ক্যালকুলেটর তোর কাজ হচ্ছে এইচ এর মানগুলা বসায় বসায় 78-এর কাছাকাছি আসে কিনা এমন একটা এইচ নেওয়া, পারফেক্ট এইচ নেওয়া, যার কারণে তোর 71-78-এর কাছাকাছি আইব, হ্যাঁ, কমাও যাবো না, বাট বেশি আইতে হইব একটু হইলেও। ওকে। তো তুই ক্যালকুলেটার দিয়ে এটা হিসাব বাইর করবি, কেমন বের করবি, এই এ দেখ এ ট্রাপেজয়েডালের ক্ষেত্রে এর মান তুই জানোস না, আচ্ছা তারা তোরে নোট দেয়, নোট থেকে করে দেখে আগে। সাপিস। এই দেখ, তুই দেখ ওই যে এ হুম। আর এর মান 78 পাইছস না, জি। পাইছস, তারপরে দেখ এই যে এ আর, তুই তোর এখানে যে বি এর মান দেওয়া আছে আর অনেক কিছু দেওয়া আছে, তুই দেখ এই যে এ এর ট্রাপেজয়েডালের সূত্র কি, এ এর সূত্র কি, B+2SY, তাই তো, এই যে এ এর মান বসাইলি। হুম। তারপরে আর মানে কি,
এ বাই পি, এই যে এ বসাইলি ট্রাপিজয়েডালের পি কি, বি প্লাস টু এইচ রুট ওভার ওয়ান প্লাস এস স্কোয়ার বসাইলি, এই যে এটা বুঝছস তো এই বাম পাশেরটা? আচ্ছা, এটা মনে হয় আমি একটু ভাই বুঝি নাই, আবার কি কর, যে আবার কর। ফর্মুলা আমি আমার জন্য মনে হয় একটু ভাইয়া করলে সুবিধা হবে যখন আমি তোরে বুঝাই। ট্রাপিজিয়ামের এরিয়া দিছে যে, আমি তোর কথা স্ক্রিনটা বুঝি না। শেয়ার করছি। এটা এমনি ডিরেক্ট ফর্মুলা বসাইলে আমি বুঝবো না, আমি একটু ভাইঙা ভাইঙা দুটো স্টেপ বাড়ায় করি, এটা সমস্যা হবো। না সমস্যা, ঠিক আছে আমি কই যেমন ধর এরিয়া হচ্ছে হাফ ইন্টু দুই না না না, সাইডের এমনি 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 সামেশন। না, এমনি না, এমনি না, তরে দাঁড়া বুঝছি, ওয়েট, খাড়া খাড়া। ও 10 পেজ, তরে এই সেটটা মুখস্থ করতে হইব। কোনটা কোনটা মুখস্থ করবি? আস্তাগফিরুল্লাহ। আরে না দাঁড়া, সব মুখস্থ করতে হইব, খাড়া। তুই কোনটা কোনটা করবি? তুই রেক্টেঙ্গুল করবি, ট্র্যাপ করবি, আর ট্রায়াঙ্গুলার করবি। কোনটা কোনটা করবি? এই বক্স মুখস্থ করবি, এটা মুখস্থ করবি, আর এটা মুখস্থ করবি, এই তিনটা বক্স, খালি এই তিনটা লেগে পড়বি, মানে এগুলো লাগবো না, বাদ। বুঝছস? দাঁড়া, আমি একটু একটু জুম ইন কর, আমি একটু স্ক্রিনশট তুলি। এটা লগে লগে রাখ, তাইলে সাথে জুম ইন করতাম, দেখ, তারা মুছে দিই। আহ, না না, থাকো থাকো থাকো, বুঝিস না। ইস, মানে স্ক্রিনশট তুলবো তো এর লাগাই। আচ্ছা দাঁড়া, আবার ভালো করে দিতেছি, দাঁড়া। কন্ট্রোল জেড মারতালি হয়েছে, আগে যাবো গা। আচ্ছা দাঁড়া। নে তো, বুঝছস? না, এক সেকেন্ড। এখন এই দেখ, বি মানে হচ্ছে তোর একটা, এটা বি মানে হচ্ছে উইডথ, ঠিক আছে, আর এস মানে হচ্ছে ডিস্টেন্স, মানে লম্ব দূরত্ব। আর এটা হলো সাইড ফ্রিকশন, ঠিক আছে, এটা মনে রাখবে 1:m হয়, ঠিক আছে, ওয়ান হলো ভার্টিক্যাল, এইচ হরিজন্টালে। হরিজন্টাল হলো বুঝছি, এবার এম বা পাইছি আমি। এস, একটাই, মানে আবার এম দিয়ে লেখছে, আবার এস, একই জিনিস, ঠিক আছে। আচ্ছা। আর বি মানে হলো টপ উইডথ, এই বি এর লগে কিন্তু এই বি আর প্যাচ লাগাই লাইছ না, হ্যাঁ? এই বি মানে হলো বড় হাতে বি মানে টপ উইডথ, আর ছোট হাতে বি মানে উইডথ, ঠিক আছে, মানে এবার বটম উইডথ। আও, টপ উইথের আমি কি লিখি? লেখ, ঝামেলা সমস্যা হয়ে তো, যাবে। হাইড্রোলিক রেডিয়াস মানে কি, এটা কি মুখস্থ করার দরকার আছে? জাস্ট এ বাই পি না, করে দিবি। এ বাই পি। হ্যাঁ। আর এটা এ বাই এ টি। বাই টি। ব্যাস, এর লেগে আর মুখস্থ করতে কই নাই। ওকে। দাঁড়া, চলই, এটা লগে রাখ, এটা লাগবে অনেক। পারলে পারলে কি হ্যাঁ, এটা মুখস্থ লাগবে, নাহলে তো পারবি না। এটাই আছে, স্ক্রিনশট তুলে রাখছে, এটা মুখস্থ না হলে কালকে লিখে হয়ে যাবো। লেইস, এই বাবা, রেকর্ডে যাচ্ছে না। কিসে কাহিনী কি? আমি শুনি নাই, শুনলি? আচ্ছা আমি যত গান একটু কম না তোমার। আচ্ছা দেখ, আসস। আছে। আচ্ছা ওকে, তো দেখ এখানে বি এর মান 6 দেওয়া আছে, আর এই যে এখানে জাস্ট ওয়ার ভ্যালু গুলো আমরা জানি না, তো এই যে ওয়ার ভ্যালু গুলা বের করলাম, দেখ হুম বয়সি, তুই সূত্র দেখ, মানে ওয়াইটা গুণ দিয়ে দিছে আর কি, বুঝছস, বি এইচ ইন্টু এস ওয়াই স্কোয়ার লেখছে আর কি। হুম, বিএস এ ইন্টারেস্ট। এর মান আর এর মানটা, আর এর মান তো ডিরেক্ট বন যায় না, মানে এ আর পি এর মান বসাইছে। হুম, এখন এখান দিয়ে তুই ওয়াই এর ভ্যালু বের করতে হবে না, ক্যালকুলেট ডিরেক্ট। ডিরেক্ট ইকুয়েশন বসায় সলভ করা যাবে। হ্যাঁ ওকে, তো আমার কত পেলি, 4.2, ঠিক আছে। হুম। তুই এটা বান্দরামি করবি এখন, কত হলো তুই ওয়াই এর অরিজিনাল জানোস। স্যাররে বোকা বানাবি, বোকা বানায় বানায় যে এই ভ্যালু গুলা বহাবি, ওয়াই এইচ এর মান গুলা, বুঝছিস, বয় বা স্যারে দেখাবি যে স্যার আসলে আমি পারি না, আমি ট্রায়াল এন্ড এরর দিয়ে বের করছি, তুই তো জানোস অ্যান্সার কত। 2-3 ধাপ করার পর ডিরেক্ট অ্যান্সারটা মেরে দিবি এইচ এর জায়গায়, বুঝছস। ওকে। শেষ, তাহলে ওই ওই অনুযায়ী এইচ, ওই অনুযায়ী এইচ পাইলে এই যে এ, পি, আর এগুলা বাইর করতে পারবি না। জি। আর ওই এ আর ওই এয়ারটা, এই এয়ার এর লগে তুই এই যে এয়ার চেক দিবি আর কি, বুঝছস। হুম হুম, বুঝছি। ওকে, তুই আলাদা ওই এইচ এর জন্য একটা আলাদা এ পাবি, আর একটা আলাদা পি পাবি, আলাদা আর পাবি, দেন ওই যে এ আর টু দি পাওয়ার 2/3 করে দেখবি যে 78 লোক মিলে কিনা, তুই কিন্তু আগে থেকে জানোস কত এই চাইলে এই সুন্দর করে মিলবো, এটা তুই লাস্টে দেখাবি যে স্যার আমি আসলে পারি। আচ্ছা আচ্ছা, তারপরে? ব্যাস, এটা পরীক্ষা নেওয়ার সম্ভাবনা ধরো 1%, হওয়ার সম্ভাবনা 1% আর কি। আস, নাইস। বাট এই কাহিনীগুলো লাগবে, এই জন্য কইলাম তোরে ব্যাংকে ছিল, ওকে। আরেকটা দিছে, এটা চাইলে ও ভালো কথা, তুই এখানে কিন্তু তোর ডাইমেনশন বের করতে হবে, তাই না? তুই সুন্দর মতো এইচ আর হুম। ডি বের করছিস না? হ্যাঁ। ওকে, এন্ড এইচ কত ফিগার পাইছো? রাখতে হবে এখানে। ফ্রি বোর্ড যুক্ত করতে হবে, হ্যাঁ, তার ফ্রি বোর্ড কত দিবি দেখ, এনে কিউ কিন্তু 100 দেওয়া, আমরা কি করছিলাম, 100 85-এর বেশি হইলে 0.9 মিটার যুক্ত করতে পয়েন্ট। হবে, করে লিখে দিবি।
ওকে। টোটাল ডেপথ এত। ওকে। আর এটা কি ফিগারে কে দেখাইতে হবে? ফিগার আঁকবি, আঁকলে তো ভালো, ডিজাইন ডিজাইন তো ফিগার মাস্ট। আচ্ছা ঠিক আছে। তো একটা দিছে 20 পয়েন্ট সামথিং দিয়া, এনে নোটে সবই আসলে আছে আর কি, এ করছে, এই যে দেখ এনে করছে আর কি। তো 0 পয়েন্ট যোগ করছে, এটা তেমন ইয়া না, বুঝছস? ওকে। ওকে, যে সাইড সব দেখাই দিবি, 1:2 বুংচুং দেখাই দিবি আর কি। হুম। ওকে, এবার বেস্ট হাইড্রোলিক সেকশন কথা হইলে আমি বেস্ট ডিজাইনটা করতে চাই, আর আমি কিছু তাহলে বেস্ট ডিজাইন করতে হইলে তো আর ধুমায় মনে কর মন মতো বি আর এস লঞ্চ যাবো না, মন মতো তো এস লঞ্চ যাবো না, একটা মানে সুন্দর মতো একটা ভ্যালু নেওয়া দরকার। হুম। তো এগুলা নেওয়ার জন্যই তোর এই কাহিনীগুলো করা আছে সবচেয়ে ভালো, এটা আসবো আমরা মানে প্রুফ দেখবো একটু পর। তো বেস্ট হাইড্রোলিক সেকশন হচ্ছে গিয়ে সেমি সার্কেল, যার এইচ এর মান হচ্ছে ব্যাসার্ধ, রেডি, কি বলে, ধরো ডায়ামিটারের অর্ধেক, ঠিক আছে? এটা একটু চাইলে মুখস্থ রাখতে পারোস, কোনো কামের না যদিও। হুম। ওকে, ওকে। এখন সবার আগে এনে কিছুগুলো আছে দেখ, বেস্ট হাইড্রোলিক রেক্টেঙ্গুলার সেকশনের জন্য হাফ অফ এ স্কোয়ার, মানে বি এর মান যদি এইচ এর দ্বিগুণ হয় তাহলে এটা বেস্ট হাইড্রোলিক রেক্টেঙ্গুলার সেকশন হবে। যদি ট্রায়াঙ্গুলার নিতে চাস তুই তাহলে হাফ অফ এ স্কোয়ার হবে, মানে হাফ অফ এ স্কোয়ার, এটার মধ্যে এবার এস এর মান 1 হইতে হবে, কারণ দেখ ট্রায়াঙ্গুলার আর ট্রাpezoidal কিন্তু একটা সাইড স্লোপ থাকে, তাই না? হুম। ওই এস গুলো তোকে ডিফাইন করে দিতে হবে, তো ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে এস এর মান হচ্ছে 1। এন্ড যদি এটা ট্রাpezoidal যাস, এটা হলো 1/2, মানে সেকশন ইজ 1/2 অফ এ হেক্সাগন, হেক্সাগনের অর্ধেক, আর এস এর মান 1/3, ঠিক আছে? ওকে। ওকে। ওকে, আর বেস হাইড্রোলিক প্যারাবোলিক এটা কখনো আয় নাই, বাদ। ওকে, তাহলে আমরা রেক্ট্যাঙ্গুলার জন্য প্রুফ করি, চল, যে কত কি ডাইমেনশন কত হইলে এটা বেস্ট হইব, বেস্ট। ওকে, তো বেস্টের জন্য আচ্ছা দেখ, সবার আগে দেখবো শো দ্যাট দ্য বেস্ট হাইড্রোলিক রেক্ট্যাঙ্গুলার সেকশন ইজ 1/2 অফ এ স্কয়ার, অলসো ডিটারমাইন দ্য জিওমেট্রিক এলিমেন্টস অফ দ্য বেস্ট হাইড্রোলিক রেক্ট্যাঙ্গুলার সেকশন। এটা এমনি কইতে পারে পরীক্ষায়, রেক্ট্যাঙ্গুলারটা না হওয়ার সম্ভাবনা বেশি, এটা আইব না, আইব ট্রাপেজয়েডাল লাইট পরে দেয় কিছু। ট্রায়াঙ্গেল অথবা ট্রাপিজয়েডাল আসবো। রেক্টেঙ্গেল ট্রায়াঙ্গেল আইব ইয়াতে না। সিটি দিছিল। কি? সিটি না জানি, রেক্টেঙ্গেলটা সিটি না জানি মিডে দিছিল। ওই ওটাই তো, ডি সিটি না জানি। রেক্ট্যাঙ্গেল আইব না, তাও দেখাই আয়। তো ওকে। রেক্ট্যাঙ্গুলার জন্য তুই প্রথমে এ বের করবি, এ রেক্ট্যাঙ্গুলার বি এইচ, এখান থেকে বি এর একটা ভ্যালু পাবি। এখন আবার পি এর সূত্র লিখবি, লেখার পর এখান থেকে আবার ওই বি এর মানটা বসে, মানে সবগুলাকে এইচ এইচ এর একটা ফাংশনে আনবি আর কি। আচ্ছা। ওকে, এখন তোর দেখ কি হয়েছে, কনসিডার এ এজ এ কনস্ট্যান্ট, পি ইজ দেন অনলি এ ফাংশন অফ এইচ, মানে তুই পেরিমিটারে সবসময় কি ডিফারেন্সিয়েট করবি, ঠিক আছে? হুম। আমাদের কাজ কি, আমি একটু বললাম না যে বেস্ট করতে হলে কি পেরিমিটার সবচেয়ে কম রাখতে হইব, পেরিমিটার যাতে ছোট আর করতে এর হইব, মান বেশি হ্যাঁ। আহে, কিউ বেশি আহে। হ্যাঁ। তুই ধরবি ঘুরে ফিরে পি রে, ঠিক আছে? ওকে। ওকে, তো পি ধরলাম, তো পি রে ডিডিএক্স করলাম, দেখ কি আসে। এ তো কনস্ট্যান্ট, তাহলে কি হবে, 1 বাই -1/x² হইব, এইচ এ যদি তুই এক্স ধরস, হুম। আর 2x এ তো 2, এটা তো বুঝছস নাকি? জি। ওকে, তো পি হলো মিনিমাম, তাহলে ওই যে গুরুমান লঘুমান পড়ছস না, তো জিরো ধরবি। হ্যাঁ হ্যাঁ। দেন এখান থেকে তোর কাজ হচ্ছে ডাইমেনশন বের করা, তার মানে কি এখান থেকে তুই কাজ চাবি হচ্ছে বি আর যাতে এইচ এর রিলেশন বের করতে পারোস। তো এখান থেকে তুই বের করে দেখলে এ আসা উচিত 2h²। বুঝছি। এর ওকে, পরের তাহলে পেজে এখানে জায়গা এ এর দেখে মান তুই শেষ করে জানোস ফেলাইছি। 3h, এখান থেকে বি এর মান 2h, বুঝছস? হুম, সো বি ইজ তাহলে ইকুয়ালস তাহলে টু এইচ কত হইব? এইচ। এখন ওই যে এখান থেকে এইচ ইকুয়ালস টু গুলা বি বের বাই টু। করবি তুই, এ, পি আর এগুলা বের করতে পারবি না বেস্ট হার্ডলিকের জন্য, কারণ তুই হুম। বেস্টের জন্য তুই বি জানোস, উচ্চতার দ্বিগুণ হইতে হইব। তো এনে জাস্ট বয় দিবি হুম। যে বি এইচ বি, যে মানে সূত্র জাস্ট এ বি এর মানটা বয় দিবি। হুম, বুঝতে And পারছি। আরেকটা জিনিস মুখস্থ করতে হবে, এটা তো না না আসো, এই বক্স মুখস্থ, এই বক্সের মধ্যে ট্রাপেজয়েডাল এটা মুখস্থ করবা। ট্রাপিজয়েডাল আর কিছু না? না, দাঁড়া তাহলে। আর হাইড্রোলিক রেক্টেঙ্গুলার তখন পড়ছিস, রেক্টেঙ্গুলার পারবি না, এটা তো হ্যাঁ, মুখস্থ কিছু নেই। রেক্টাঙ্গুলার ফর্ম। ওকে, হুম হুম। আচ্ছা, এখন যদি আবার ম্যাথে আসে যে ভ্যালু ট্যালু দিয়ে দিয়ে যদি ম্যাথে আসে এরকম প্রুফ না করে, তাহলে কি, যদি এই ফর্মুলা গুলো মুখস্থ থাকে তাহলে কি ডিরেক্ট ভ্যালু বসাই দিতে পারবো? ইয়েস, নাকি ওরকম ডিরাইভ করে না দেখাইতে হবে? যদি ডিরাইভ করতে কয় আগে আগে তোর ডিরাইভই করতে কইব। ধর মনে কর এ নাম্বার কোশ্চেন ডিরাইভ করতে কইব, বি নাম্বার কইব এডি ইউজ কইরা তো একটা চ্যানেল ডিজাইন করো বেস্ট হাইড্রোলিক। এখন যদি ধর এ নাম্বারে ডিরাইভ করলাম রেক্টেঙ্গেলেরটা, বি নাম্বারে এসে করলে ট্রায়াঙ্গেলের জন্য ইয়া করতে, তখন কি ট্রায়াঙ্গেলটা ডিরাইভ করে তারপরে ম্যাথ মুখস্থ করতে মুখস্থ হবে মেরে নাকি দিবি, হচ্ছে মুখস্থ মুখস্থ। মুখস্থ মেরে দিব? ওকে। যদি কয় বেস্ট হাইড্রোলিক তাহলে দিতে পারবি, নাহলে পারবি না। হ্যাঁ, বুঝছি। ওকে। ওকে, তার প্রুফটা বুঝছস না? ট্রাপেজয়েডাল প্রুফটা দেখি আয়। তো কইব শো দ্যাট দ্য বেস্ট হাইড্রোলিক ট্রাপেজয়েডাল সেকশন ইজ 1/2 অফ এ রেক্টেঙ্গুলার হেক্সাগন, ঠিক আছে? জি। সবার আগে তুই এর এর সূত্র জানোস, এর দিকে বি এর মান বের করবি।
আবার পি এ যাবি, পি এ গিয়ে বি এর মানটা পুরোটা বসাবি। এই যে বি এর, আরে কলম কই, এই যে বি এর মানটা বের করে এখান থেকে এই বি এর মধ্যে এই মানটা বসাবি পি এ, কারণ তোর টার্গেট হচ্ছে পি রে ছোট করা নাকি। হুম। তো পি এর মধ্যে আবার যাবি, যাওয়ার পর এই যে কনসিডার এ, মানে আবার পি রে ডিডেক্স করবি, ডিফারেন্সিয়েশন করবি। হুম। তো করার পর দেখেন একটা কাহিনী হয় কেমনে করছে ডিডি। এখানে তো কত এ, এ কনস্ট্যান্ট, তাহলে 1/h² প্লাস, মানে এইচ এর লয় করলে যা আছে তাই থাকবে, জাস্ট এইচটা হয়ে যাবে, কারণ এইচ হলো চলক, তাই না? হ্যাঁ। ওকে, তো আমার বেস্ট চাই, মানে আমি পি কে কম রাখতে চাই, ইকুয়াল টু জিরো ধরবি, জিরো দিয়ে আবার ওই যে রেক্টাঙ্গুলার মতো এ এর একটা ভ্যালু বের করবি। ওকে। এই এরিয়াটা মুখস্থ করাটা লাগবে সামনে। এ যে ট্রাপিজয়েডালের ক্ষেত্রে আমরা একটা পড়ছিলাম না, ট্রাপিজয়েডাল ইয়াতে ট্রায়াঙ্গুলার একটা সাইড স্লোপ থাকে এস এর মান। হ্যাঁ। এখানে কিন্তু দেখ আমরা কিন্তু বেস্ট ডিজাইন করতেছি, তার মানে কিন্তু এখানে আমাদের এস হলো ফিক্সড, তাই না, 1/√3 না। হ্যাঁ, 1/3। এখন তোর মন চাইলো আমি বেস্টটাই করতে চাই, বাট কথা হলো অন্য সাইড ফ্রিকশনে করতে চাই, তখন কি করবা? বুঝি নাই তখন এই, কোশ্চেনটা। হ্যাঁ, কোশ্চেনটা বুঝি নাই। আমরা যে বেস্ট হাইড্রোলিক ডিজাইনটা করতেছি এটা এটা হচ্ছে আমরা এস এর মান থাকবে 1/√3, ঠিক আছে, মানে এস এর মান থাকবে √3 এর জন্য, ঠিক আছে, ওকে। √3 এর জন্য। তার মানে আমি এখন তোর প্রশ্ন জাগতেই পারে এখন আমি 1/√3 করুম না ভাই, আমি 1:1 করতে চাই, কিন্তু বেস্ট করতে চাই, তখন তুই এটার এরিয়া কত নিবি? বুঝছি। বুঝছি, এটা তখন এই মুখস্থ জন্যই করবি, ফর্ম করলাম। বুঝছস? হুম। এই যে এই লাইনটা মুখস্থ করবি, এই যে এরিয়া, বুঝছস? জি। যদি কোয়েশ্চেনে তোর এস √3 দেওয়া না থাকে বা এরকম মানে 1/√3 না দেওয়া থাকে, তাহলে তোর বুঝতে হবে যে এখানে আমাকে মানে যে কোনো এস বসানোর স্বাধীনতা দিয়েছে, তো আমাকে এই এ ইউজ করতে হবে বেস্ট হাইড্রোলিকের জন্য। কারণ দেখ আমরা কিন্তু এটাকে পড়ে আসছি, দেখ এই দেখ এখানে কি বলছে ট্রাপিজয়েডালের ক্ষেত্রে, দেখ এর মানে কিন্তু √3h², দেখছস? হ্যাঁ। এটা এটা কখন হবে, যখন এস এর মান এই যে 1/√3 হবে তখন, ওকে। আদারওয়াইজ কিন্তু এটা ইউজ করতে পারবি না। বুঝছি। তো তোর তো আমার এখন তো তোর শর্ত দিয়ে দিলাম যে তুই যা মন এস নিতে পারস, তখন তুই কত মানে ওই ওই এস এর জন্য তুই বেস্ট হাইড্রোলিক কোনটা নিবি, তখন এই এরিয়া এটা ইউজ করবি, বুঝছস? আচ্ছা। সমঝা? ইয়া ইয়া। ওকে, তারপরে আয় এখন কম্বাইনিং 1 আর 2 ইকুয়েশন, এটা পেঁচাইছে আর কিছু না আর কি। তো এই যে এটা 1 নাম্বার 3 নাম্বার ইকুয়েশন দিলাম, এরিয়া আগেও একটা এরিয়া জানতাম, এখান থেকে আমরা বি এর মানটা বের করবো আর কি। কথা বুঝছস? এই দেখ এখানে এরিয়া জানি, এন এর এরিয়াও জানি, তো এখান থেকে আমি ইকুয়াল এখান বি এর মানটা বের করবো আর কি জাস্ট। দেখ এই যে এইচ এইচ কাটছি, এন্ড এই এস এইচ ওই পাশে পাঠাই দিছি, আবার 2h কমন নিছি, তো এটা হইছে। হুম। বুঝছি। -2s, হ্যাঁ ঠিক আছে। বুঝছস? হ্যালো। হুম হ্যাঁ হুম। হ্যাঁ, বুঝছি বুঝছি। ওকে, দেখ বি এর মান, এ এর মান কত আসে, h² ইন্টু 2 × √1 প্লাস h² মাইনাস এস, আর বি এর মান কত আসে, বি এর মানটা মুখস্থ করে লাইস। বি এর মানটা হচ্ছে 2 × h × √1 প্লাস h² মাইনাস এস, ঠিক আছে, ভিতরেটা কাইন্ড অফ সেম, জাস্ট সামনে একটু চেঞ্জ হয় এই। তুই বি এর মান জানলে বেস্ট হাইড্রোলিকের তুই এ জানোস, বেস্ট হাইড্রোলিকের বি জানোস, তো বেস্ট হাইড্রোলিকের পি এর মান বের করতে পারবি না? হ্যালো? পি তো তোর পি তো তোর পেরিমিটার না। সো হ্যাঁ, এই যে পি 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 কেমনে এর মান এ কি দিয়া? ছিল দেখ, এই যে a/h, এটা না, ও আচ্ছা আচ্ছা, এখানে ভ্যালু বসাবি, এ ওকে এর ওকে। মানটা বসা, বুঝছি বুঝছি, এবার বুঝছি। এইচএস ওএইচএস এর কাটাকাটি যাইবো, 2h থাকবে আর এখানে বাকিটা বসছে, হুম, বুঝছি। তারপরে কমন নিছে। পি জানলে তুই আরো জেনে যাবি, a/p করবি, বুঝছস? দেখতেছি একটু দাঁড়া। দেখ, হুম, বুঝছি। তো এই যে এটাই আমাদের প্রুফ আসলে মেইনলি একটু পর্যন্ত, ঠিক আছে, এটা হলো বেস্ট, এটা কইলো না ওই যে 1/2 অফ দ্য রেক্টেঙ্গুলার রেগুলার হেক্সাগন, এই দেখ হাফ, ঠিক হুম। আছে, h/2 হইছে। ওকে। এখন তাহলে আমি মানে এস এর মানটা হেক্সাগনের বের সাথে করতে এটা চাই, এস রিলেশনটা এস। কি? হ্যাঁ, হেক্সাগনের সাথে রিলেশনটা কেমনে এস্টাবলিশ করলাম? নিচে নিচে আসতেছে তারাও। ওকে। এটা কি হেক্সাগন মানে কি, এটা এটা এই আর মানে কি রেডিয়াস না, হ্যাঁ। হেক্সাগনের কি মানে কর রেডিয়াস সেম না সবার? হ্যাঁ।
তো h/2 মানে কি দেখ, কত লগে মিল পাস কিনা দেখ, এই যে দেখ, ট্রাপিজয়েড সেকশন ইজ ওয়ান হাফ অফ এ রেক্টেঙ্গুলার রেগুলার হেক্সাগন। ওয়ান হাফ মানে কি, এইচ এর অর্ধেক। তোর যে এইচ থাকবে, এইচ মানে কি ফুল দূরত্ব না, এটার অর্ধেক। এই যে এটার অর্ধেক তোর রেডিয়াসটা পাইছস, এই যে h/2। আরেকবার একটু রিপিট করতো। দাদা, ও, এই দেখ, তোর এই যে হেক্সাগন কই, এই যে এটা হেক্সাগন পাইছি, হুম। এই যে এটা হেক্সাগন না, হ্যাঁ। এটা পুরোটা কি দেখতো এইচ পাওয়া যায় না, এই পুরোটার এইচ। রেডিয়াস, হ্যাঁ। এটা এটা রেডিয়াস না হালা, এটা এইচ। আরে, এটা এইচ কেন? রেডিয়াস আসবে এইটুক বাই যে অর্ধেক, বাট এই যে এটা রেডিয়াস, এটা এই যে এটা রেডিয়াস, এইটুক রেডিয়াস। না না, বুঝছি বুঝছি। এইটুক, আমি বলতেছি এটা হলো হেক্সাগনের রেডিয়াস, বা হেক্সাগনের ভার্টেক্স টু ভার্টেক্স এটা তো অর্ধেক, এটা তো ডিস্টেন্স। অর্ধেক, তাই না? হুম হুম। এই দেখ, তাইলে দেখ ওই হিসাব করলে এটা এটা h/2, ঠিক আছে, রেডিয়াস না আর না, আর কি এই যে মাঝখান দিকে হ্যাঁ, টুক না, তো এটা মাঝখানে। h/2 আইছে, ওকে। দেখবি h/2 আইছে। হুম, হিজুইট আসছে। আচ্ছা, এবার আমি সাইড ইয়া এস এর মানটা বের করতে চাই, তো এটার জন্য কি করতে হবে দেখ। তো এই পি পাইছস না, এই যে পি পি পি, এই পি রে স্কোয়ার হ্যাঁ, পি করবি। পাইছি। স্কোয়ার করে এইচ স্কোয়ার আইব না একটা টার্ম। হ্যাঁ এটাকে ওই যে আমরা মনে পড়ে এই যে এর মধ্যে একটা এইচ স্কোয়ার টার্ম যে আছে, হ্যাঁ। এটার এখন আমি রিপ্লেস করবো, এই যে দেখে এই পাশে লেখা ডান পাশে দেখছো, এই এইচ এ স্কোয়ার এর বাই মানটা বসাই এটা। দিয়েছি, বসাই হুম। যে একটা এ সিঙ্গেল ভ্যালু বাই। পাইছি। ওকে। এখন তোর লাগবো এস। তুই এখন দেখ, এখন তুই আগে করতি ডি ওয়াই, মানে ওয়াই এর সাপেক্ষে করতি, এখন করবি কার সাপেক্ষে, এস এর সাপেক্ষে করবি। দেখ এই যে এস এর সাপেক্ষে ডিরেক্ট করবি পি হুম স্কোয়ার, হুম হুম। করার পর দেখ এরকম টাইপ 2p dpds, তারপরে 4a থাকবো, এরপর আবার ভিতরে ওই যে এস, যে রুট এক্স, 1/√x, এগুলা করে এই লেনটা পাবি। হুম। নিচে এখন তুই এস এর মানটা কি, মানে একদম ভালো বেস্ট পাইতে চাস, মানে মিনিমাম পি পাইতে চাস, তো মিনিমাম পি পাইতে হলে আবার জিরো করতে হইব। হ্যাঁ। তো এই ডিরেক্ট এই মানটা বসাই দিবি, যে আহ, 4 এটা ডিরেক্ট বসাই এখানে সুন্দর মতো যে এস এর মানটা বের করবি, দেখ বুঝছিস কিনা। 1/3। দাঁড়া এক সেকেন্ড। এস মানে কি, তোর ভূমি বাই লম্ব বাই ভূমি ট্যান থিটা, তো 60 ডিগ্রি আসে, বুঝছো হুম ভাইজান? হুম হুম, বুঝছি। হ্যাঁ, বুঝছি, এবার বুঝছি। So, একটা প্রবলেম ও দেওয়া আচ্ছা, আছে, এগুলাই এনে হেক্সাগনের লেখা সাথে আছে রিলেট স্লাইডে। করছে 60 ডিগ্রি দিয়ে, হেক্সাগনের সাথে রিলেট করছে আলফা 60 ডিগ্রি দিয়ে। বুঝছি। এখানে একটা প্রুফ দিছে আর কি, যে দিস মিনস দ্যাট দ্য সেকশন ইজ ওয়ান হাফ অফ এ রেগুলার হেক্সাগোনাল, এই যে এখান থেকে একটা প্রুফ আছে, এটা যদিও লাগে না, চাইলে তুই পড়তারস, ওকে। বা পরীক্ষার আগে রাতে তো কিছু পড়তে হয় না। দরকার নেই, দরকার নেই, এই জন্য চুপ। এই যে একটা অঙ্ক দিছে দেখ, অঙ্কটা এনেই আছে, পড়, হুম সেখান থেকে পড়। এ ট্র্যাপ সেকশন ক্যারিং এ কিউর মান দেওয়া আছে, নন ইরোডিবল বেড হ্যাভিং এ স্লোপ অফ 1/1000, মানে এস এর মান দেওয়া আছে, হুম। এন পয়েন্ট জিরো দেওয়া। জিরো ওয়ান ডিজাইন দ্য চ্যানেল বাই, যে দেখ বেস্ট হাইড্রোলিক, যে বেস্ট, এটা কথা বলে তুই এখন যে বেস্ট দেখে পারবি, ঠিক আছে। ফর্মুলা বসা দিলেই হবে এখন তাহলে। হুম। কিন্তু দেখো বাজান, ওপস, এস এর মান কই, হ্যাঁ এনে কিছু এস এর মান বলে দেওয়া আছে, নাই তুই তুই 1/√3 সলভ করতে পারবি, কোনো সমস্যা নাই, মানে ওই যে মুখস্থ বের গুলো বই পারবি, এই যে এগুলা এগুলা, হুম। বুঝছস? এস নট হচ্ছে তোর 0.001, আর এস হচ্ছে আমি আমার মতো মানে এস নট ওয়ান তো, বাই এটা তো রুট থ্রি বেড বসায়। স্লোপ, এটার লগে আবার এস মিলাই দিস না হ্যাঁ বেটা, এটার বুঝছি লগে বেড বুঝছি। স্লোপ। আরে, আরে বুঝছি। আচ্ছা আচ্ছা, বুঝছি এটা, এর লাগে তো কইছি এস নট। আচ্ছা ওকে সরি। তো দেখ এখানে কি, দেখ তুই সেকশন ভেক্টরকে ইউজ করবি এ আর, এনে আবার ওই ট্রায়াল রান করা দরকার নেই, ডিরেক্ট মান বয় দিবি, এ আর টু দি পাওয়ার 2/3 করে, যে এখানটা ভ্যালু পাবি, যেহেতু জানোস বেস্ট, তাইলে যে এ ইকুয়াল টু এত, আর ইকুয়াল টু এত, বয়া ডিরেক্ট এইচ এর মান বের করবি, ফ্রি বোর্ড অ্যাড করবি, স্লোপের মান তুই জানোস মুখস্থ, 1/√3, তো এখান থেকে বিও বের করতে হবে, তো বিয়ের সূত্র যে বলছিলাম মুখস্থ করে, দেখছস মুখস্থ করে কত কামে তারপর খালি আসলো। সব ইনপুট, তারপর খালি ইনপুট। মানে বুঝছি। খালি ইনপুট দিবা, এর মান বের করবা, পি এর মান, মানে যত সব যা যা লাগে সব বের করবি আর কি। ওই দেখ লাস্টে চেক দিছে, দেখ ভি এর মান কি দেখছো, 1.55, 2 এর থেকে কম, ঠিক আছে, ফ্রড নাম্বার 1.33, ঠিক আছে। এগুলা চেক না দিলেও চলে আর কি, এগুলো পরীক্ষা সম্ভাবনা দেব নাই। ওকে। পরীক্ষায় হচ্ছে ডিরাইভেশন চার্ট ইভেন্ট। এবার আসলে এটা বিশাল। পরীক্ষায় ক্লাস ওয়ার্ক ভুংচুং বাদ, ওকে।
এখন কথা ছিল প্র্যাকটিক্যাল রিজিড বডি, ঠিক আছে? And কথা হলো তুই যে একদম দেখ আমরা যখন আগের গুলা ডিজাইন করছি, দেখ তোর সব এগুলা কোনা কোনা বাইর হয়ে আছে না, যে কোনা অনেক শার্প না, হুম। এগুলা হ্যাঁ। পানির জন্য অনেক ক্ষতিকারক। তো আমরা কি চাইবো যে এটা প্র্যাকটিক্যালি যাতে ভালো হয়, ঠিক আছে? দেখ কি লেখছে, সো ইনস্টেড অফ শার্প কর্নার্স রাউন্ডেড কর্নার্স অফ ট্রায়াঙ্গুলার ট্রাপিজয়েডাল সেকশনস প্রোভাইড মোস্ট প্র্যাকটিক্যাল সেকশন, ঠিক আছে? রাউন্ড করে দেয়, হুম। রাউন্ড করে যে এরকম বানায়। ওকে। এই সূত্রগুলা স্যারে দিয়ে দেয়, বাট তুই চাইলে মুখস্থ করতে পারোস, লাগবে এগুলো। 23-এর প্রশ্ন কি দিয়ে দিছিল? ইয়েস, তাহলে মুখস্থর গোষ্ঠী গিলাই। পরের পরের স্লাইডে যা। দিয়ে দিব স্যার, দিয়ে দিবেন। কত হলে থিটা কিন্তু রেডিয়ানে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর বুঝছি। এখানে লিমিটেশন আছে যে ট্রায়াঙ্গুলার মতো ডিজাইন করতে হবে তখনই যখন তুই পারবি যে এটা থাকে কিউর মান যখন 55 কম, আর 55 বেশি থাকলে তো ট্রাপিজয়েডাল ডিজাইন করতে হবে, মানে এই সূত্র খাটাইতে হবে। ওকে। একটা অঙ্ক আছে দেখ পর, এ চ্যানেল লাইন্ড উইথ কনক্রিট ইজ টু বি লেইড অন এ স্লোপ অফ 1:36, মানে চ্যানেল বেড স্লোপ দেওয়া আছে। এই দেখ, এবার এস দেখ নট। সাইড স্লোপ কিন্তু 1:1, এখন কিন্তু তুমি এস ওরা ওই যে ওয়ান। বেস, হ্যাঁ S1 দিয়ে দিচ্ছে, হ্যাঁ, বেস দাও, ইউজ করা যাবে না ফর্মুলা গুলো। বেস ইউজ করতে পারি, বাট ওই যে ওই √3h টা ইউজ করতে পারবি না, ওই যে একটা মুখস্থ করতে বলছিলাম না, ওটা ইউজ করতে পারবি। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ওকে, তো এন হুম। দেওয়া আছে ডিটারমাইন দ্য সেকশন ডাইমেনশনস যখন এই যে কিউর মান এত হয়, ঠিক আছে? হ্যাঁ, এটা হলো 1 নম্বর ট্রায়াঙ্গুলার কোশ্চেন। ইউজ করা যাবে। ট্রায়াঙ্গুলার ইউজ করা লাগবে, আসলে দেখে দেখ করছে যে কিউর মান এত, এই যে ট্রায়াঙ্গুলার, তো তোর এস এর মান 1:1, তার মানে টেন থিটা কত, ভূমি বাই লম্ব 1:1, তাহলে তুই থিটা পাবি যে 0.78 রেডিয়ান, এটা রেডিয়ান মোডে না করিস। তাহলে এনে কট নিছে কেন, ট্যান না নিয়া? একই 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 একই। ওকে। তুই টেন নিস ভাই, টেন মানে কি লম্ব বাই ভূমি, তুই তো হ। এরকম দেওয়া থাকবো না, তুই সুন্দর মতো এটা রাখবি, এটা হইলো এস, এটা হইলো 1, তাহলে এনে থিটাই বই জায়গায়, ঠিক আছে? হুম। 1/s। 1/, মানে তুই থিটা, তুই এই যে থিটা, হ্যাঁ 1/s নিবি আর কি, তো যত হয় তুই থিটা যত দিয়ে বের করতে চাস, বুঝছি। এই কট মট লেওয়া দরকার নেই। তো দেখ এখানে তো সূত্রগুলো বসাইছে, এই যে AH² এই যে বসায়া সুন্দর মতো এস আর থিটার মান বসাই দিছে। তুই আর এর মান জানোস h/2, মানে এটা আর লাগবে না, দরকার নাই, তুই ম্যানিংস এর থেকে আমরা এটা বাদ, এটা মনে কর ভুলে লেগছে, আলা ভুলে লেগছে এটা। ওকে। তুই এ জানোস পি জানোস, ম্যানিংস থেকে তুই কি বের করতে পারবি না এইচ এর মানটা? এন দেওয়া আছে না? বুঝি না, কিউ দেওয়া আছে তো, যে কিউ এন বসাবি, এন 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 এর এন মান এন। দেওয়া আছে, এস নট দেওয়া আছে, এ এর হ্যাঁ মানে যেটা বসাবি, হ্যাঁ আর আর হ্যাঁ। এর জায়গায় ওকে। A/P বসাইয়া এইচ এর মান নিয়ে আবি। হ্যাঁ, বুঝছি। আর ফ্রি বোর্ড লাসে যোগ করবি, যেহেতু এটা কত 35, দেড় থেকে বড়, সরি আড়াই থেকে বড়, তাহলে 0.75 দেওয়া লাগবে। বুঝছি। এরপরে কইছে কি, কিউ যখন 100, তাহলে কি ট্রাপিজয়েড নিতেই, ট্রাপিজয়েডাল কইলে তো একটা আননোন বেশি চলে যাবো না বি। এখন এর জন্য তোর একটা হিন্স দিব, যে বেগ দিয়ে দিব, যে পারমিসিবল ভেলোসিটি দিয়ে দিব, ঠিক আছে? হুম। বুঝছস? পারমিসিবল ভেলোসিটির সাথে বি এর রিলেশনটা বুঝলাম না। রিলেশনশিপ বলতে কি, তোর একটা ইয়া দিয়ে দিছে, হিন্স দিছে, এর এখানে দুই, এই বেটা ট্রাপিজয়েডাল বি লাগবো না? হ্যাঁ, বি লাগবে, কিন্তু বিয়ের জন্য পারমিসিবল তোর থেকে ভেলোসিটির এই সাথে। দুই দিয়ে নিচে, তুই যাতে বিটা বের করতে পারোস, মানে ধরে হিন্টস দিছে আর কি, ইকুয়েশন সলভ করার জন্য। ওকে, কর দেখি। দেখা, ওটা একটু দেখা। অঙ্ক কর দেখ, দেখি। অঙ্ক দেখে দেখ, ট্রাপাজোরাল তো হুম। প্রথমে আগের মতো করে এস, মানে থিটা আর এস, থিটা বের করবি, এস বের করবি। হুম। এস তো দেওয়াই আছে যে 1:1, তোর আর বের করার কিছু নাই। হ্যাঁ। হুম। তো তুই কিউ এর মানটা বের করতে পারবি না, এই যে ভেলোসিটি দেওয়া থাকলে এখান থেকে। জি। তো আবার ম্যানিংসে যাবি, ম্যানিংসে বসায় বুংচুং করে আর এর মান বের করবি, দেখ বুঝছিস কিনা। আর পাইছি। আর এর মান আবার কি, A/P, এন দিয়ে পি পাইলি। তুই পাইলাম। এবার তোর টার্গেট হচ্ছে এইচ আর বি, মানে বি আর এস, কারণ ডাইমেনশন বলতে বি আর এস বুঝি। তো দেখ এ এর সূত্র লিখবি, মান বসাবি, পি এর সূত্র লিখবি, পি এর মান জানোস, এ এর মান জানোস, দেন ভ্যালু গুলা বসায়া দুইটা ইকুয়েশন, দুইটা নন আসবে, সলভ করবা, দেখ বুঝুস কিনা। এ জানি, পি জানি। এ থেকে এই কোয়েশন বসাইলাম, বসাই আর এইচ আর বি, ঠিক আছে। পি থেকে কোয়েশন বসাই এইচ আর বি। এইচ আর বি প্লেস করলাম, হ্যাঁ ঠিক আছে। শেষ, বুঝছস? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ওকে, এটা একটা দিছে আর কি, দেখ এ ট্রাপিজয়েডাল লাইন
কনক্রিট এন এর মান দেওয়া আছে, সাইড স্লোপ দেওয়া আছে, ডিসচার্জ দেওয়া আছে, ডিটারমাইন দ্য সেকশন ডাইমেনশন অফ দ্য চ্যানেল। এনে কিন্তু কিছু কইছে কিছু কয় নাই, তো তোর নর্মালি ওই যে এটা করতে হইব, ওই যে কি জানি কয়, ওই ট্রায়াল এরর মারতে হইব, বুঝছস? হুম। নর্মালি কইলে কিছুই কয় নাই, তাহলে কি মারবি? ট্রায়াল এন্ড এরর। বেস্ট কইলে বেস্ট মারবি। ওকে। প্র্যাকটিক্যাল কইলে প্র্যাকটিক্যালের সূত্রটা পাবি, একটু আগে যেটি করছস। ট্রায়াঙ্গেল আর নট ট্রাপিজিয়াম। ওকে। হয়তো ওই এরা কিউর উপর ডিপেন্ডস। এটাই, এই তিনটা অঙ্ক মিলাই আর কেন লিখে দিছে আর কি। দেখ এই যে রিজিড বাউন্ডারির ক্ষেত্রে এই যে কি কে দেখ পর, বুঝছস? এটা সলভ সলভ করে দেখবো না পরে আগা। এই জন্য তোর আগে পড়াই দিলাম, বুঝছস? বুঝলি না তো বিষয়টা। হুম হুম হুম, বুঝছি। ইরোডি বোঝানো যায়। সবচেয়ে সোজা না এটা কইলি? কোনটা সোজা না, কইলাম? অ্যালুভিয়াল। অ্যালুভিয়াল কইছে সবচেয়ে সোজা, আবার এলোবিয়ার কইলি লাস্টে আগা। সোজা, এটা তো লাস্টে। হ হ। এডিবল ক। ইরোডি বলে তোর কিছু মুখস্থ করতে হইব না, সরি সরি, এলোবিয়ালে তোর কিছু মুখস্থ করতে হইব না, তারা সব দিয়ে দিব। আলহামদুলিল্লাহ। আল্লাহ ওকে, অ্যালুভিয়াল রেই দিও। তাহলে কি দেওয়া আছে দেখ। ইরোডি বলতে বুঝুছি, ইরোড করে লই যাবো গা, এত কিছু করে লাভ নাই। এই রেপোর্ট তার হচ্ছে ট্রাকটিভ ফোর্স কি, এটা পরীক্ষায় আসবে, মুখস্থ করবা। আচ্ছা। The tractive force, আচ্ছা আমি একটু বলি, আমার বড় হয়ে যাব। The tractive force is the force acting on the particle composing the perimeter of the channel and is the result of the flow of water past these particles. আচ্ছা বললাম, ওকে। ওকে, ট্রাকটিভ ফোর্স পড়িস। এই যে এখানে একটা কথা আছে, দেখে ট্রাকটিভ ফোর্স এটা একটা মেথড, ঠিক আছে? ট্রাকটিভ ফোর্স একটা মেথড, হ্যাঁ। হুম। এখন এই ফোর্সের একটা কাহিনী আছে কি, একটা শেয়ার স্ট্রেসের উপর ডিপেন্ডস করে, ঠিক আছে? কারণ দেখ, চ্যানেল বেডগুলোতে তোর শেয়ার স্ট্রেস আছে না? হ্যাঁ আছে। এটা কত? এটা হচ্ছে তো সাইড, যেগুলো যে সাইড, এই সাইডের জন্য, এই দেখ দুইটা সাইড না, জি। হ্যাঁ হ্যাঁ, দুটো সাইড। আর বটম না। বটম। এইগুলা বের করার উপায় সূত্র আছে, দেখ এই যে মুখস্থ করবি দেখ। তো সাইডের ক্ষেত্রে ভাই 0.75 গামা ওয়াই এস নট, হ্যাঁ। এত মুখস্থ কে? আচ্ছা ঠিক আছে, গামা ওয়াইস নট। তো এই মানে এই ভ্যালু গুলা গ্রাফ থেকে আসবে, একটু পরে দেখাইতেছি কেমন, এইগুলো আপাতত মুখস্থ কর। ম্যাক্সিমাম এমনই হয়। আচ্ছা। হ্যাঁ, তাহলে তারপরে তোর সাইডে বটমেরটা মুখস্থ হইতেছে করা লাগবে। 0.75 গামা ওয়াইএস নট, বটমে 0.97 গামা ওয়াইএস নট। মানে 97 75 আর কি মুখস্থ হয়েছে পার্সেন্টেজ। তারপরে? এটা বের করা যায় গ্রাফ থেকে। ওকে, দেখাই আয়। এখন দেখ কি হইছে, এই দেখ, দ্য ট্রাপেজয়েডাল সেকশন, দ্য ম্যাক্সিমাম না, ট্রাকটিভ 97 আর ফোর্স। 75 বুঝালছি। কি? না, 97 75 হ্যাঁ, বুঝছি, কয়ের পরে। তো দ্য ট্রাপেজয়েডাল সেকশন, দ্য ম্যাক্সিমাম ট্রাকটিভ ফোর্স অন দ্য বটম ইজ, দেখ এটা লেখা আছে, দেখছো? এটা বাংলা মানে আমি যে কইলাম, এটা ইংলিশে লেখা আছে আর কি, বুঝছো? কি রে? বুঝি না, আরেকবার ক। আমি যেটা কইলাম না যে নিচে হইলো 97, উপরে হইলো 75, এটা ইংলিশে লেখা দিছে এনে। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝছি, পরে চার্ট দেখা কি কইলে এটা বুঝি না। চার তো এখনো কই নেই। ও আচ্ছা। আচ্ছা, তো এই ট্রাকটিভ ফোর্সের উদ্ভব হচ্ছে বিজ্ঞানী লেন, হ্যাঁ, তার নামই লেন, তার নামই লেন, হ্যাঁ, রাস্তা রাস্তা। হ। হুম, ওই লেন বান্ধাই কইছে যে, যেহেতু আমরা চ্যানেলের ক্ষেত্রে করতেছি, একটা চ্যানেল তো আর মানে খারাপ হইতে পারে, ভালো হইতে পারে। খারাপ ভালো বলতে কি, ধর কখনো সর্পিলাকার হইতে পারে, কখনো স্ট্রেট হইতে পারে, কখনো মডারেটলি হইতে পারে। তো এগুলোর উপর ডিপেন্ডেন্সি করে একটা চার্ট আছে, চার্টের ভ্যালুটা মুখস্থ করলে ভালো। ওকে। এই যে কারেকশন ফ্যাক্টর আছে না, এটা মনে রাখ, এটা সামনে কাজে লাগবে অঙ্কতে, আচ্ছা। বুঝছস? হ্যাঁ। যে স্ট্রেইট চ্যানেল হইলে 1, স্লাইটলি সাইনোসিয়াস চ্যানেল হইলে 0.9, মডারেটলি সাইনোসিয়াস পয়েন্ট হইলে নাইন 0.75। 75। 10 15 15। বুঝছস? হ্যাঁ, ডিফারেন্স হলো 10 15 15, বুঝছি, মুহূর্ত হয়ে গেছে। হ্যাঁ, ট্রাকটিভ ফোর্স এখানে তেমন কিছুই নাই পড়ার, আমি ঘুরে দেখেছি। ওকে, তখন ট্রাকটিভ ফোর্স একটা প্রুফ আছে, বলতে কি প্রুফটা এখানে ভালো লেখা আছে। এই দেখ,
তো দেখ কি লেখছে, দ্য ট্রাকটিভ ফোর্স ইজ অলসো কল্ড ড্র্যাগ ফোর্স, ঠিক আছে। ওকে। গ্র্যাভিটি কম্পোনেন্ট মানে কি ডাব্লিউ সাইন থিটা অফ ওয়েট অফ ওয়াটার ইন দ্য ডিরেকশন অফ ফ্লো ইজ ইকুয়াল টু ডাব্লিউ সাইন মানে উইচ ইজ ইকুয়াল টু দ্য ফ্রিকশন এফ, ঠিক আছে। আমরা এটা তো বুঝছি যে এটা ডাব্লিউ সাইন থিটা ইকুয়াল টু এফ এফ। হুম। তারপরে গামা, গামা মানে কি ইউনিট ওয়েট না, ডাব্লিউ বাই ভি লেখা যায়। ইউনিট ওয়েট। হ্যাঁ। ডাব্লিউ মানে যে গামা এ এল লেখা যায়। গামা এল, হ্যাঁ লেখা যায়। তো এই যে ডাব্লিউর জায়গায় গামা এল সাইন থিটা লিখে দিলি। হ্যাঁ। তারপরে যে এই এফ এফ মানে ফ্রিকশন, এটা হলো কি দেখে যে শেয়ার স্ট্রেস ইনটু এরিয়া না, এই যে টাউ ইনটু হ্যাঁ। পিএল। তাও বুঝছি। এই সুন্দর মতো এনে বয় দিবি টাউ পিএল। ওকে। এখান থেকে একটা টাউ এর মান বের করতে পারবি না। ঠাও, হ্যাঁ। ঠাও কি কইছে, গামা আর এস নট না। হ্যাঁ। ইয়েস। এই মনে পড়ে আমরা যে একটু আগে শিখলাম, এই যে দেখ, এই যে দেখ, এর সাথে কি মিলে কাইন্ড অফ, দেখ গামা আর এস, খালি। খালি একটা হ্যাঁ, খালি পার্সেন্টেজ মিলে ফ্যাক্টর না, এই আছে একটা। পার্সেন্টেজ আমরা গ্রাফ থেকে বের করবো। ওকে। বাট দেখাইলাম কেমনে আসে, বুঝছস। হুম হুম। এবার এই যে গ্রাফ দেখ, তুই ট্রাপেজয়েডাল ক্ষেত্রে তোর এস বলে দিব, ঠিক আছে। জি। কিরে, হ্যাঁ হ্যাঁ, বুঝছি। একটা রেশিও বি বাই ওয়াই রেশিওটা তুই এজিউম করে নিবি, ঠিক আছে। প্রথমে তুই ধরে নিবি বি বাই রেশিওর মান বাই 1 2 3 4 5 6 ঘুমচুম, ঠিক আছে। আচ্ছা। তুই দেখ বি বাই রেশিও যদি মান তুই 4 ধরস, হ্যাঁ, হুম। আর তুই ট্রাপেজয়েডাল চ্যানেল ডিজাইন করতে চাস যার এস এর মান 2, দেখ এ 4 বার ওর উপর উঠবি, এস এর মান 2 মানে গ্রিন কালার লাইন 0.78। 0.78 মানে ধর 76, এই দেখ 75 ছিল। 76-এর কাছাকাছি না, 75 76 হুম কাছাকাছি না সাইড। হুম হুম। আর এটা দেখ, বুঝছি। তো এটার লোকে কি দেখ লেখা আছে অন সাইডস অফ চ্যানেল, আর বটমের ক্ষেত্রেও সেম ভাই। এই দেখ উপরে যাবি সাইড ধর, 2-এ যা, এই দেখ 97 কাছাকাছি হুম। চাস। হ্যাঁ, বুঝছি। তোরা চাইলে এই গ্রাফ দেওয়া হবে পরীক্ষার হলে, তুই চাইলে মুখস্থ নাও করতে পারোস। ওকে। আচ্ছা, বি ওয়াইটা সবসময় কি আমি অ্যাজুম করে নিব, হ্যাঁ নাকি ইয়েস, যদি এজুম ভ্যালু করে দেওয়া নিবি। থাকে ভ্যালুগুলো? অঙ্কতে আছে, আমরা অঙ্ক গেলেই ভ্যালুগুলো। বুঝি। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখানে একটা প্রুফ আছে, প্রুফটা পরীক্ষায় আসবে। দেখ কি লেখছে, এই একটা একটা কথা, শেয়ার স্ট্রেস রেশিও, হ্যাঁ দুইটা শেয়ার স্ট্রেস পাইলাম না আমরা, একটা বটমে একটা সাইডে। হুম। দাঁড়া ওয়েট, মেসেজ দেয় না কেন? তাহলে যে পরে দেওয়া মেসেজ না দেখলে তো মারা খেয়ে যাবো। ওকে, দেখ তো আমরা একটা সাইড ফিকশন কি কয় সাইড শেয়ার পাইছি, বটম শেয়ার পাইছি না। হ্যাঁ, পাইছি। এই দেখ এই দুইটা দেখ, টু ফোর্সেস উইল অ্যাক্ট এন্ড টেন টু মুভ দ্য পার্টিকেল, এই দুইটা ফোর্সের সাবাসাবি দিয়ে তোর পার্টিকেলের মুভমেন্ট করে, ঠিক আছে। ওকে। তো ট্রাকটিভ ফোর্স হচ্ছে কি হলো এ ডেল এস, সরি টাও এস, ঠিক আছে। দুইটা ফোর্স কি ভাই, হুম। একটা হলো এ টাও এস, আর একটা হলো গ্র্যাভিটি কম্পোনেন্ট ডাব্লিউ এস সাইন ফাই। আপাতত একটু মনে রাখ এগুলা কি জিনিস কি আসতেছে। আচ্ছা। তো দুইটা দেখ রাইট অ্যাঙ্গেলে কাজ করে, ঠিক আছে। তাহলে লোক দিকে মাঝখান বরাবর যাবে না, হ্যাঁ। তাহলে এর মাঝখানে কি আসবে, রুট ওভার এ ডার স্কোয়ার না। হ্যাঁ ওকে, এটা কিন্তু এরপরে দেখ, দেখ দ্য ফোর্স রেজিস্টিং আচ্ছা, দ্য ওটা দিকে মুভমেন্ট অফ রুট দ্য, ওভার আছে না? বুঝি না আর ভাই। ওইখানে কি রুট ওভার আছে? আর এই যে ওইখানে রুট 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 ওভার রুট। আছে আছে। ওকে, তো এবার আসো শেয়ার স্ট্রেস রেশিও একটা কাহিনী আছে, ওইটাই তো পরে দেখি না। ও, তো তুই এখন এই টাও এস এর মানটা বের করবি, ঠিক আছে। এটা মুখস্থ রাখ ভাই, টাও এস এর মানটা কত ভাই, ডাব্লিউ এস মানে কি ওয়েট অফ, ভ্যালু গুলো দেওয়া নাই কেন, এই যে দেখ, দেখ এই মান মুখস্থ কর, এ মানে কি দেখ ইফেক্টিভ সারফেস এরিয়া অফ দ্য সয়েল পার্টিকেল, এটা জিনিসটা কি দেখাইতেছি তারা চিত্র এঁকে দেয়। তোর মনে কর এমন একটা চ্যানেল আছে, ঠিক আছে, ওইরে আমার কিরে, মনে হয় নেটওয়ার্কে ঝামেলা করতেছে, দেখতেছি না। ও, কলম আটকে গেছে।
এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এই দেখ, তুই মনে কর একটা চ্যানেলে কি জানি করে একটা নদীর সাইডে আছিস, ঠিক আছে, এরকম। হ্যালো, মিয়াও মিয়াও করে শুনতেছি। আমার শোনস? মামা আমার নেটওয়ার্ক ঝামেলা করতেছে। আচ্ছা, একটু বই হ্যালো। দিবি। হ্যাঁ, হ্যালো। 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 হ্যাঁ, আমার নেটওয়ার্ক একটু ঝামেলা করতেছে, 2 মিনিট দাঁড়া আচ্ছা, তাহলে। 2 মিনিট বই। মেসেজ, মেসেজ দিই তোরে, তোরে মেসেজ দিই। হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট বস, দাঁড়া। ওকে ওকে। আহ, চলে এলাম বন্ধুরা। কোথায় গেলাম না, ঠিক আছে। এই আর পর্যন্ত, এই আর পর্যন্ত বুঝছিলি? আর আর হ্যাঁ। ওকে, এখন এখানে দেখ কিছু মানে ভ্যালু এগুলা কি বুঝায় দেখ। টাও এস মানে কি, এ মানে কি দেখ, এ কি কইছে, ইফেক্টিভ সারফেস এরিয়া অফ দ্য সয়েল পার্টিকেল, তাই না? হুম জিনিসটা কি দেখ, তুই একটা মনে কর চ্যানেলে গেছিস এরকম, ঠিক আছে, নদীর চ্যানেল, একটা পার্টিকেল ইরোডিবল না? তো ধর একটা পার্টিকেল এরকম হুম। করে থাকতেই পারে, মাটির ভিতরে অর্ধেক দুই গাছ অর্ধেক বাইরে গেছে, থাকতে পারে না? হ্যাঁ। এই যে দেখ, বাইরে যতটুক আছে না, বাইরে যতটুক মানে পানির মধ্যে এক্সপোজ, এটাই একটু এরিয়া হইতেছে এ, বুঝছস? ওকে। টাও এস কি, মানে শেয়ার পানির স্পেস ফ্রম দ্য, সংস্পর্শে যেটা আছে, হ্যাঁ, পানির সংস্পর্শে যতটুকু, ইয়া 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 পানির সংস্পর্শে যতটুকু এরিয়া আছে ততটুকু নিব, ইয়া ইয়া, তাই তো? এটা এ বের করতে হবে না, নো টেনশন, বুঝাইলাম। ও আচ্ছা, দূর বেটা। তাও ইজ এলো ম্যাক্সিমাম, যেহেতু এস তার মানে সাইডের শেয়ার স্ট্রেস, তাই না? দেখ, এই যে স্লোপিং সাইড, ফাই অ্যাঙ্গেল, ফাই কি অ্যাঙ্গেল অফ দ্য সাইড স্লোপ, এটা তো বুঝুছি, ফাই। ফাই কোনটা? এই যে ও, এটা হালা, এই যে এটা, এই যে এই যে, এই যে মাঝখানেরটা, হ্যাঁ। না, এই যে এটা, আরে বেটা, মাঝখানে এই যে, হ্যাঁ, ট্যান থিটা যেটা নিছিলাম আমরা। হ্যাঁ, এটাই এটাই। হ্যাঁ। এরপর ডাব্লিউ এস কি, সাবমার্স ওয়েট অফ দ্য পার্টিকেল। ওকে, বুঝছস? ওকে। ওকে, এন্ড এটা প্রমাণ আইবো, তো প্রমাণটা শুরুই করবি এই যে এগুলা ভুংচুং লেখা লেখা, ঠিক আছে? এটা লিখতে হইব? হ্যাঁ, লিখতেও প্রমাণটা পরীক্ষা আইবো তো। আচ্ছা ঠিক আছে। ওকে, এই চিত্রটা আঁকতে পারো চাইলে, একা একা দেখাবি, স্যার দেখেন। আমার বাসায় বুঝছস, বাড়িওয়ালায় কত কুত্তা বলে বুঝছস, এর যন্ত্রণায় ভাই, আওয়াজ নস। ওকে। হ্যাঁ, কিরে, কিরে, কই গেলি? আগা আগা আগা। আসস আরো নাকি তো 8টা গেছস? স্লাইড, মরে যাবো ভাই। আসি তো, বললাম তো, আগা আরো 8টা স্লাইড মরে যেতেছি। ওকে, দেখ, দা হ্যালো, ফোর্স শোনস রেজিস্টিং না? দা মুভ, হ্যাঁ, ওকে, দেখ, দা ফোর্স রেজিস্টিং দা মুভমেন্ট অফ দা সয়েল পার্টিকেল ইজ ইকুয়াল টু ডাব্লিউ এস কস ফাই ট্যান সাই। এই সাই বান্দা কি, সাই আমরা গ্রাফ থেকে পাবো। ওকে। এই সাইটা আমরা গ্রাফ থেকে পাবো, এটা দেখাইতেছি কেমনে পাইতে হবে। এখন দেখ, সাইজ কে অ্যাঙ্গেল অফ রিপোজ, টেন ফাই ইজ দ্য কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, তো মনে রেখিও। সো আমরা যে রেজাল্টেন্ট আর পাইছিলাম, এটা হইল কাজ এই ডাব্লিউ এস কস ফাই টেন সাই এর সমান, বুঝছি? আর পাইছিলাম যেটা, সেটা হচ্ছে ডাব্লিউ এস কস ফাই ট্যান সাই এর সমান আছে। এটাকে বলা হয় ইনসিপিয়েন্ট মোশন কন্ডিশন, তাই সমান হয়ে যায়। আচ্ছা। ওকে, এখন তোমাকে সাইড ফিকশন এটা মুখস্থ রাখতে হবে, এটা যদিও কোনো অঙ্কতে আহে নাই, বাট মুখস্থ কর, স্যার যদি মেরা দেয় তখন কোন জান। ফেরা, এমন কিছু ক, তাহলে আরেকবার একটু দাও, আরো এক হ্যাঁ, মিনিট দাও। এমন কিছু ক, যেটা হলো কালকে হচ্ছে কাঁচা মার্ক দিবে, এইসব হইতে পারে, হচ্ছে এইসব, এইসব বলিও না আমাকে। হ্যাঁ, সামনে আসতেছি, সামনে আসতেছি, এই যে টাও বিরা মুখস্থ রাখ, ডাব্লিউ এস বাই টেন ফাই, এই যে কাঁচা মার্ক, এই যে কে এর এই প্রুফটা পরীক্ষা আসবে। আচ্ছা। এটা হচ্ছে শেয়ার রেশিও কে, ঠিক আছে? হুম। এতে সাইড বাই বটম,
সাইড বাই বটম, তুই হ্যাঁ। টাও এস এর মান জানস, টাও বি এর মান জানস, দুইটা ভাগ করে কর, দেখবি যে এই জিনিসটা পাবি। প্রথম লাইনটা, এই যে কস ফাই হুম হুম ইকুয়াল রুট ওভার 1 - tan স্কয়ার বাই tan স্কয়ার সাই। কজ স্কয়ারের ভিতরে ঢুকাইতে চাস, স্কয়ার দিয়ে ঢুকাই দিবি না? হুম। এই প্রমাণটা দেখ, এই দেখ এনে দেখ। বুঝছি। মানে এখানে টেন রেখা টেন 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 স্কোয়ার আছে, তো কাটাকাটি করে সাইন, কজরে বাঙালি, দেন সাইন কমন নিলি, কমন নেওয়ার পর আবার ভিতরে ঢুকাইলি, ঢুকানোর পরে এই ফাই দেয়া গুণ দিলি উপরে, গুণ দেওয়ার পরে যে এমনটা চেঞ্জ চেঞ্জ দেবো, দেখ বুঝোস কিনা কো। 1 - sin স্কোয়ার ফাই sin স্কোয়ার সাই, এটা মুখস্থ করতে হবে। ওকে। যে ভাই, কে ইজ ইকুয়ালস টু 1 - হ্যাঁ সাইন স্কয়ার এটা ফাই এটা এটা বাই ঠিক আছে। সাইন স্কয়ার সাই। হ্যাঁ, ওকে। তখন আমরা বলছিলাম যে ভাইয়া, ও কই গেল, এই গ্রাফ তো দেখাইছি বাদ। এগুলা কিছু এখানে দেখ কি লেখছে, ফর কোহেসিভ এন্ড ফাইন কোন নন কোহেসিভ ম্যাটেরিয়াল কোহেসিভ ফোর্স বেশি, গ্র্যাভিটি ফোর্স কম থাকে, সো সাই তখন নেগলেক্ট করে, এগুলো লাগবে না বাদ। এখন একটা আছে, আমরা যে সাইয়ের বলছিলাম না, সাই সাই অ্যাঙ্গেল অফ রিপোজ, হুম। কেমনে বের করব? এটা এমনি বের করবা, D75। হ্যাঁ, ডি, তুমি তো সয়েল এক্সপার্ট, এই D75 তো বুঝো। হ্যাঁ, ডিপোজিট রুজি। তোর লগে আসে কেডায়? আমি আসতেছি। ও তুই, তো D75 এর সাইজ দেওয়া থাকবে, এটা অবশ্যই বসাবো, ঠিক আছে? এখন আসো আমরা যাই, এই যে এখান থেকে D75, এখানে অ্যাঙ্গেল অফ রিপোজ গুলো আমরা বের করবো। তো তুই যে চ্যানেলটা বানাবি, তুই তো ওই পাথর মাথর তো ফালাবি নাকি? হুম এই পাথর গুলা কিছু শেপে রইব, ভেরি অ্যাঙ্গুলার, মডারেটলি অ্যাঙ্গুলার, ভুংচুং, ভেরি রাউন্ডেড, নাকি? হুম। এই D75-এর ভ্যালু গুলা যা ধরবা, ধর D75-এর ভ্যালু 1 ইঞ্চি, এক তোর মনে কর আইসে ভেরি রাউন্ডেড, সুন্দর মতো জেনে ক্রস করবা, এখানে এখানে আইসা বামে যাবা, অ্যাঙ্গেল হলো 34, তাহলে ফায়ার মান যে সাইয়ের মান যে 34, এটা বুঝছো? বুঝছি। এমনি বের করবা, ওকে। আসো আমরা অঙ্কেতে যাই। অঙ্ক কই? এই যে এটা পরীক্ষা ধর কালকে চলে আইছে, একদম একদম বুলেট মিস হইলো, এটা মিস হবে না। ঠিক আছে, পর এটা পর, মুখস্থ করে যাচ্ছি। কি কি দিছে? এ ট্রাপিজয়েডাল চ্যানেল, এই সেম কোশ্চেনই লেখা থাকবে, বুঝছো? খালি একটা জিনিস থাকবে, কইব যে ইউজিং লাইন লেন্স মেথড, এটাই কইব। দেখ আগের কোশ্চেনই, খালি একটা এক্সট্রা জিনিস দিব, এই দেখ এই যে এটি এই একটা লাইন এক্সট্রা দিব, এই যে এইটুক লাইন এক্সট্রা দিব। পর পর, ওইটা বুঝোস কিনা ক। Trapezoidal channel is to be laid on a slope of 1 in 1,000 and area discharge of something, a এই দেখ লেখা particular. আছে কি, দেখ, আর্থ এক্সক্যাভেটেড, আর্থ কন্টেইনিং মডারেটলি রাউন্ডেড, এই যে তুই যে পাথর ফাইলাই এগুলা মডারেটলি রাউন্ডেড, এই সুন্দর মতো এই যে এই যে এই হুম যে এই কার্ভে আসবে, এসে দেখবি মডারেটলি রাউন্ডেড কোণে আছে, এই যে গোলাপি গোলাপি পিঙ্ক। হুম। গোল, হ্যাঁ, নিচে থেকে 2 নম্বর। হ্যাঁ, ওকে, 3 নাম্বার। তারপরে D50 দেওয়া আছে, D50 D75 কোনো কাম নাই, দেওয়া আমি আছে। আজ পর্যন্ত পাই নাই D50-র কাম, D75-এর কামটা লাগবে, ঠিক আছে? 2.7, অতএব টু একটু পয়েন্ট ফাইভ সাবধান, এখানে সেন্টিমিটারে দেওয়া না, মিটার নিতে হবে। গ্রাফ কিন্তু সেন্টিমিটারে দেওয়া নাই, গ্রাফ হলো ইঞ্চিতে দেওয়া। ও আচ্ছা। তো কনভার্ট করে নিবা ক্যালকুলেটর থেকে। হবে। দেখ কেমন অঙ্ক করবি, দেখ এই টু অঙ্কটা, দেখ পয়েন্ট কথা ফাইভ সবার তো আগে তোর তুই এস ওয়ান মান বের করবি। ইঞ্চের মতো। হ্যাঁ, আচ্ছা, শোন শোন শোন, 2.5 সেন্টিমিটার তো তোর 1 ইঞ্চের কাছাকাছি, তাহলে এটা কি এই 1 ইঞ্চ কাছাকাছি ধরে দিয়ে লাভ রাখবো? হবো না ভাইয়া, তুমি সুন্দর মতো ওই কাছাকাছি কাছাকাছি দিয়ে করে লাভ নেই, অঙ্ক মারা খেয়ে যাবা বলে দিলাম। অ্যাপ্রক্স করতে হবে তাহলে, সরি হ্যাঁ, কি কয়, অ্যাকুরেট করতে হবে তাহলে। অ্যাকুরেট মোটামুটি ধরলেই চলবে। আচ্ছা, বুঝছি। ওকে, দেখ প্রথমে এস মান বের করবি, এটা তো দেওয়াই আছে। হুম অ্যাঙ্গেল অফ রিপোজ, এই দেখ, এই যে এই যে 2.5 সেন্টিমিটার ইঞ্চিতে নিচে, ভাগ করছে আড়াই দিয়া, 0.98, ঠিক আছে? হুম, 0.98। 0.98 তুই জানস, এরপরে তুই জানস যে এটা ভাই এই যে মডারেটলি রাউন্ডেড, এই সাইডা বের করতে পারবি না 33 ডিগ্রিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তোর এজিউম করতে হবে, ডিজাইনের ম্যাথ মানে এজিউম, কোনো কথা নাই। ওকে। এস এর মান তুই 2 ধরবি, এই যে B/Y রেশিও 4, এটা ধরবা, ঠিক আছে বন্ধু? মনে আছে একটা গ্রাফ পড়াইছিলাম যে, হুম হুম। এই যে পার্সেন্টেজ গুলো দিতে হয় যে, জি। এই সেই B/4, এটা না ধরলে অঙ্ক হয়ে যায়, এটা পরের অঙ্ক আমরা দেখবো। ওকে। তাহলে তুই ফাইটা বের করতে পারবি না, টেন থিটা কইরা 1/S, হুম
তো হুম। থিটা পাইলি তো? থিটা পাইলাম। কে বের করতে পারবি? হ্যাঁ পাইবো। এবার দেখ, ম্যাক্স শেয়ার স্ট্রেস, ম্যাক্স শেয়ার অন সাইড, তুই বি/4 রেশিও ধরছস, তো বি/4 ধরে সাইডে কত হবে? যে 0.75 গামা ওয়াই এস নট, বুঝি? হুম। কিন্তু বাবা আমরা তো ওয়াই এর মান জানি না, সো এরকম একটা ইকুয়েশন চলে আসবে যে 7.34 ওয়াই ঘুমচুম। হুম। গামা কিন্তু বাবা 9.81 10⁻³ বসাইও, নাহলে কিন্তু মারা খেয়ে যাবা। কেন গামা ওকে। হ্যাঁ, 10⁻³ কেন বসে দিব আমার? এটা তো কিলো নিউটনের না বেটা, 9.81 কিলো নিউটন না, তো নিউটন নিতে হবে না। ও, নিচে নিউটন লিখছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুলে আহ গেছি। ওকে, কে জানোস না? হুম, কে এর ফর্মুলা জানি। 0.57। 5/5 পারমিসিবল শিয়ার স্ট্রেস অন বটম, মুখস্থ সূত্র, এটা কোথাও আমরা পড়ি নাই কিন্তু এখানে পড়বো। 0.4 D/75। ওকে। বুঝছি বিষয়টা? বুঝছি। তো ভাইয়া 0.4 কি, এটা মুখস্থ ভাইয়া। 0 D/75 ভ্যালু, এটা কিন্তু বাবা ইঞ্চিতে বসা, মাস্ট ইন ইঞ্চি, নাহলে কিন্তু অঙ্ক ভুল। আচ্ছা। তো পাউন্ড পার ফিট স্কোয়ার হবে, তাই না? হুম। নিতে হবে কিন্তু নিউটন পার মিটার স্কোয়ারে, যেটা গুণ দিবা 47.86 দিয়ে গুণ দিলে নিউটন পার মিটার স্কোয়ার ওটার চলে আবার আসবে। কে নিউটন পার মিটারে নিল? বুঝি না কি গস। 47.86। বুঝছি বুঝছি। ওকে, তো পারমিসিবল বুঝছি শিয়ার। 47.86 দিয়ে দেখ, মাল্টিপ্লাই নিলে এই ইয়ে দাঁড়া হয়, বেটা, এটা আবার তুই কে বেড়ে এর যাব। মান জানোস? টাও বি জানোস? তুই এনতে টাও এস বের করতে পারবি না? এই দেখ, হুম। আবার দেখ, তুই টাও এস কিন্তু বের করছস, কিন্তু এটা কিন্তু ওয়াই জানোস না। এই টাও এস আর এই টাও এস তুই ওয়াই এর মানটা বের করতে পারবি না? ওয়াই জানি না। জানা লাগবো না, এখন বের করবি। হ্যাঁ। বুঝছস? হ্যাঁ। তুই একটা রেশিও ধরছিলি মনে আছে, বি/4, এখান থেকে বি বের করতে পারবি না? যেহেতু ওয়াই জানোস। হ্যাঁ। ওকে, তো তুই এ জানোস, ওয়াইও জানোস, এস ধরছস যে 2, তাহলে তুই কি ট্রাপেজয়েডাল এরিয়া বের করতে পারবি? পেরিমিটার বের করতে পারবি? আর বের করতে পারবি? কিউ বের করতে পারবি? উম, কেন জানি অনেক বেশি ইনফরমেশন মনে দিছে। বুঝি না, আবার আচ্ছা, এই কর। ম্যাথটি স্কিপ কর। এই ম্যাথটি স্কিপ কর, এটা অনেক বেশি, অনেক বেশি ইনফরমেটিভ লাগছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কইলাম যে অনেক বেশি ইনফরমেটিভ লাগতেছে। কথা বুঝি না, আবার কর বেটা, আস্তে আয় কেন। আমার বাড়ছে সমস্যা তো, অনেক অনেক বেশি ইনফরমেশন লাগতেছে, নতুন জিনিস তো মাথায় ঢুকবো না, পরে বাদ কি দেন, জায়গা পরে মানে কোন পরেরটা কোন যায়। দাঁতকে চুস ক? এটাই বুঝতেছি না এখন আইসা। সবই যখন কইতেছস, আগের দুই একটা জিনিস মনে করে মিলাইতে পারতেছি, কিন্তু তো কোনটা একেবারে মিলাইতে পারছিস জিনিসটার না ক? পিকচার করতে পারতেছি না। কইলাম তো, এটাই এটাই করতে পারতেছি না, পিকচার মানে পিকচার করতে পারতেছি না জিনিসটারে, স্টেপ গুলা। তুই আমি পড়ানোর পর এটা রেকর্ড থাকবে, বুঝছস? এই রেকর্ডটা আমি ইউটিউব আপলোড আচ্ছা। দিয়ে দিব, তুমি দেখে নিবা। দেখা আর একটু আচ্ছা। স্লাইড, এই নোটটাও দিয়ে দিব তোমাকে, এই নোটটা দেখবা। ওকে। ওকে, দেখো। And এটা বুঝছস কিনা গো, ট্রাপেজয়েডাল তুই বি জানোস, ওয়াই জানোস, এই লাস্টের এই এক্সাম্পলটা ভালো মতো বুঝ, এটা পরীক্ষা আইব। 18 মার্ক। আচ্ছা। ওকে। এত যে বকবক 18 মার্ক। করলাম, বুঝছস? ওকে, ঠিক আছে। আবার দেখতে হবে ভিডিওটা, বুঝছি। ঠিক তারপরে আছে, কিউ বের করবেন, কথা হইলো কিউ বের করে দেখলি হাক্কা আইলো 16, কিন্তু কথা হইলো তোর কিউ তো লাগবে 20। দেখ কোয়েশনে দেখ 20 আছে, আমার লাগবে কিন্তু 20-এর জন্য, তাই না? হ্যাঁ। তুমি যে লেওড়া ডিজাইন করছো, এটা দিয়ে মাত্র 16 লেভেল, 16 ডিসটা দিতে পারবো, লেওড়াটা দিয়ে হবে না। ওকে। তো তোমাকে এখন কিউ বাড়াইতে হবে না? হুম। কিউ বাড়ানোর উপায় কি? আর বাড়ানো। এরিয়া কমাই দিলে হয় না? এত কিছু এখন করা যাবে না পরীক্ষার হলে, বুঝছো? এরিয়া, আচ্ছা এই তো ঠিক আছে, না না, তো তো এরিয়া কমাই দিলে তো বাবা কিউ কমে যাবে। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝছি বুঝছি। সমানুপাতিক রিলেশন না? হুম, 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 বুঝছি বুঝছি। কিরে? হ্যাঁ বুঝছি, আর বাড়াইতে হবে, বুঝছি। তো আর বাড়াইতে মানে আচ্ছা, ধর এরিয়া বাড়ানো, ঠিক আছে, এরিয়া বাড়ানো মানে কি তোর বি বাড়ানো না? হ্যাঁ।
এইচও বাড়ানো না, হ্যাঁ। কিন্তু এইচ তুমি আগে বের করে লেছি, এইচ আর কোন চেঞ্জ আনতে পারবি না, এই এইচ আর চেঞ্জ করা যাবে না, তোর বিএ চেঞ্জ করতে হবে, ঠিক আছে? ওকে। তুই যে বি বাই রেশিও 4 ধরছিলি, এটা পুরো ভুল ধরছিলি, বুঝছস? হুম। যার কারণে এরকম একটা ফালতু কিউ আইছে, আমার লাগবে কিউ 20, ঠিক আছে? ওকে। তো হেয়ার উই নাও, তুমি আবার ওই বি বাই রেশিওটা বাড়াবা, দেখো বাড়াইতেছো, বাড়ায় বাড়ায় তুমি এমন। তাহলে এই জায়গার কাজটা আমরা একটু উল্টা করতে পারি না, যে কিউ এর থেকে মানে কিউ 20 ধরে এখানে আগে একটা হ্যাঁ, ভ্যালু আমরা এটাই বের করে করবো দিতে পারি আমরা না? নেক্সট অঙ্কে, ইয়েস, এটাই করবো নেক্সট অঙ্কে আমরা। যদি স্যার আমাকে বলে দেয় যে ট্রায়াল দেখো, তাহলে হবে অঙ্কটা এই ট্রায়ালটা দিতে হবে। আর যদি কয় ট্রায়াল আচ্ছা। দেওয়ার দরকার নাই, তাহলে ডিরেক্ট কিউ দিয়ে বের করে দিবি, ওকে। বুঝছো? যদি স্যারে কয় ট্রায়াল দেখাও, বাবা মারা খেয়ে গেল, মারা খাবা, তখন ভাই এটা করতে হবে, কিছু করার নেই ভাই। ওকে। তো বি বাই 4 রেশিও গুলা বার ভুংচুং দেখ, বি বাই 4 রেশিও 4.5 তুললি, ওয়াই কিন্তু বাবা চেঞ্জ হবে না, বলে দিলাম। হুম। তো এই দেখ, বি চেঞ্জ মানে গে চেঞ্জ, আর চেঞ্জ, পি চেঞ্জ, কিউ চেঞ্জ। হুম। তো একটা এই যে দেখ, পারফেক্টলি কিউ পাইছি বি বাই 4 রেশিও যখন 4.96, যার কারণে বি এর মান আসে কত আমার, ওই রে বি এর মান। আচ্ছা, বি বাই 4 রেশিওটা এতই আসলো, বি এর মান কত হইব, গুণ করে দিস, মানে 1.5 গুণ দিস, তাহলে 5 এর লগে 1.5 গুণ হুম। দিলে কত হইব, 12 দশমিক সামথিং কিছু একটা ওর কথা। কথা কি বুঝছিস? 7.27। মানে বি বাই 4 রেশিওটা তোর এত আইছে, এত আইলে তোর ওই অনুযায়ী একটা বি আইব, কারণ ওয়াই তো ফিক্সড। হ্যাঁ হ্যাঁ, তো ওটাই বাকিগুলা সাত দশমিক ডিজাইন দুই সাত চেঞ্জ এনে স্লাইডে ভালো করে দেওয়া আছে, এনে দেখ, হুম। দেখছস? 7.2, বি হ্যাঁ। এর মান সাড়ে হুম। সাত আছে, 7.3 আছে, ঠিক হ্যাঁ, আছে? 7.27 তো বললাম। ঠিক আছে, হ্যাঁ। এখন লাস্টে চেক দিবা ভাই। মনে আছে জি। আমরা যে বটম শেয়ারের জন্য একটা মান মুখস্থ করছিলাম, 0.97। 0.97 গামা ওয়াই এস নট। তো এটা বসায় একটা 13 দশমিক বের করতে পারবা না? হুম, পারবো। এর হলো তোর ম্যাক্স, তাই না? তুই যে একটা ধরে অঙ্ক হুম, করছিস, পারবো। মনে হ্যালো। আছে? বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, পারবো, বুঝছি, তারপরে ক। তুই ম্যাক্স। একটা পাইস, এটা চেক, এটা চেক চেক দেখ, তুই একটা পাইছিস না যে দা শেয়ার স্ট্রেস অন বটম 13 দশমিক সামথিং, তুই কিন্তু এর আগে ওটা বের করছিস, কত কই বের করছিস? এই জায়গায় বের করছিস না, এই জায়গায় গামা বি, এই যে পারমিসিবল শেয়ার স্ট্রেস অন বটম। একটা লোক ওকে। এম্পিরিক্যাল, একটা হলো তোর প্র্যাকটিক্যাল ফর্মুলা, এটা লোকে D75 মানে কি, তোর উপস্থিত ওই পার্টিকেল সাইজে তুইটাও বটম বি, বটমের ইয়া স্ট্রেস বের করছিস, তাই না? এটা তো পারফেক্ট আসা উচিত নাকি? হ্যাঁ। ভাই এত কিছু বুঝোস নাই, আমি একটা শর্টকাট করে দিই ভাই। তুই দেখবি যে এই টাওবির মান থেকে, এই তুই যে বাংলা একটা টাওবি, এটার মানটা ছোট হয়ে কিনা শেষ, এ দেখ লেখ কি লেখছে, হুইচ ইজ লেস দেন 18 দশমিক এত, হেন্স দ্য রিজন ইজ অ্যাকসেপ্টেবল। কথা কথা বুঝছস? বুঝছি বুঝছি। মানে তোর এত কিছু বোঝা দরকার নাই, তুই দেখবি যে তুই আগে যেটা করছিস এটা এটা কমাইছে কিনা, কমাইলে ঠিক আছে, ডিজাইন ওকে, ঠিক আছে। এন্ড ভাই যদি বেশি আয় পরে পরে করলে কিছু কমাইলে করার নাই ঠিক ভাই, আছে, এটাই রেখে ওকে। দিই। বুঝছি আচ্ছা। এবার plan? হ্যাঁ বন্ধু, বুঝছি। এবার এই সেম প্রবলেম, জাস্ট চার্ট করা নাই, ওই যে তুই যেটা কইলি কিউর মান ডিরেক্ট বের করে দিছে, এই দেখ এই দেখ করে, এই দেখ ডিরেক্ট, এই যে এই দেখ যে বটম, দেখ ডিরেক্ট কিউর মান বহায় যে বের করে লিছে, বুঝছস? এটাও করতে পারবি, সমস্যা নাই। সেম অঙ্ক জাস্ট এনে ট্রায়াল না পারে। ওকে। কথা বুঝছস? ওকে। ওকে। তো একটা, গরম হয়েছে। আর কি আছে, হ্যাঁ ফ্রি বন্ধু। বোর্ড লাস্টে যোগ করিস, তোর তো পড়াইছি ফ্রি বোর্ড, চেক ম্যাক দিছে এগুলা, হুম। আর কি। তো দিলে দিতে আর টাইম, পরীক্ষা এত টাইম পাবে কিনা সন্দেহ, স্যারে তো কম্পালসারি 40 মার্কের দেয়। তোমার ও। ও। ওয়াও। ভুলে গেছি। শাহরুল নাইস। বন্ধু, শাহরুল স্যার, জাহিদ স্যার দুজনে 40 করে ইয়া মেরা দেয়, কি জানি কয়, কম্পালসারি মেরা দেয়। 180-র মধ্যে 80 মার্কে কম্পালসারি, চিন্তা করছোস? ওকে, এই অঙ্কটা পারবি? করেই পারি না। করে দেখতে হবে। দেইস করে এলে তো আগে পড়াইলাম ক্লাস ওয়ার্ক, তুই চেক ক্লাস বইতে ওয়ার্কটা চেক করিস। করো। এ দেখ এনে আচ্ছা। একটা হাত, এ দেখ 8 মিলিমিটার, দেখছস? এটা কিন্তু ইঞ্চিতে এটা কিন্তু ইঞ্চিতে নিয়ে করিস, নাহলে কিন্তু মারা খেয়ে যাবি। হুম। ঠিক আছে। ঠিক আছে। এবার লাস্ট এলোভিয়াল চ্যানেল। হুম।
alluvial channel can be defined as a channel transporting the থিওরি বাদ same, দে, থিওরি বাদ দে, হ্যাঁ, থিওরি বাদ দে, জাস্ট এটা আইবো জিস্ট থিওরি পরীক্ষায়, বাদ দে। এই যে alluvial channel কাকে বলে পরীক্ষায় আইবো। এটা আমি পড়ার সময় পড়ে নিবো, এখন এখন বাদ ঠিক দে। আছে, তো দুইটা থিওরি আছে, যে রাগ ট্রু করা আছে না, মেথড। তুই আমার এটা দেখাই দিলেই হবে। আরে লাস্ট পেজে আইছে রে, খাড়া রে, শেষই তো। ও আচ্ছা আচ্ছা, শেষ। ও এই যে ওকে ওকে, তাহলে বলতে চলে আইছি। ও আচ্ছা। ডিজাইন অফ, এতে দুইটা মেথড আছে, একটা হলো শেয়ার স্ট্রেস বা ট্রাকটিভ ফোর্স, যেটা আগে লেনের মেথড, আর এটা হলো রেজিমি মেথড। রেজিমিটা হলো কেনেডি ডেভেলপ করছে, কেনেডি, ঠিক আছে, মিস্টার কেনেডি ডেভেলপ করছে, বুঝছস। হুম। কেনেডি শালা একটা ইকুয়েশন দিয়ে গেছে, কিন্তু কোনো কামের ইকুয়েশন না, বুঝছস। হ্যাঁ, এই যে দেখ, লিমিটেশন কি, ডাজ নট স্পেসিফাই এ স্টেবল উইডথ, হালাই আমার দরকারই উইডথ, হালাই হালার ইকুয়েশন মানে উইডথ দিয়ে বের করতে পারে না, তাহলে লাভটা কি। ওকে। তো লেগেসি মিস্টার একটা রেজিমি থিওরি দিয়ে গেছে, তো এগুলা পড়ে নিয়ে পরীক্ষা আসবে, তো এটা অনুযায়ী তোমাকে এই সূত্রগুলো মুখস্থ করা দরকার নেই, স্যার এটা পরীক্ষা দেওয়া যায়। ওকে। কিন্তু কত হলো, এটা দিব না, এটা মুখস্থ করতে হবে। আচ্ছা। বাকিটি দেওয়া থাকবে। ডি মানে কি ভাই, এভারেজ পার্টিকেল সাইজ, এবার এটা কিন্তু মিলিমিটারে, সো সাবধান। ওকে। লাস্ট অঙ্ক, হুম। যদি লেখা থাকে এলুভিয়াল চ্যানেল ডিজাইন করো, তাইলে ওই যে লেকেসি মেথড দিয়া, তাইলে বাবা এটা অ্যাপ্লাই করতে হবে, মানে এছাড়া এটা পারবা না, বুঝছো। বুঝছি। তোর যে ডি এর মান দেওয়া আছে, কিউ দেওয়া আছে, তুই সুন্দর মতো গ্যাপ বের করবি। এফ থেকে তুই এস বের, এফ নট, এফ এর মান জানোস। এফ থেকে তুই যে এবার, আচ্ছা অঙ্কই দেয় দেখ, এস বের, এস নট বের করবি, বেড স্লোপ বের করবি, কিউ জানোস, শেষ। হুম। তারপরে আর বের করবি সূত্র দিয়া, তারপরে পি বের করবি সূত্র দিয়া, তারপরে এরিয়া। তারপরে এরিয়া বের করবি, তুই পি আর জানোস, এরিয়া বের করবি, ওকে। বুঝছস। বুঝছি। আচ্ছা, তারপরে তুই ওই যে আবার একটা সাইড স্লোপ অ্যাজিউম করে নিবি, হুম। নিয়ে ওই যে তুই এরিয়া জানোস, পি জানোস, সুন্দর মতো ইকুয়েশন সলভ করে বি আর এস নির্ণয় করবি, শেষ। ওকে। আচ্ছা বন্ধু, আরেকটা ছোট হেল্পটা হলো যে ইয়ার কোনো ভিডিও আছে ওই যে স্লোপ, কি যে মাইল্ড স্লোপ, স্টিপার, তারপরে এগুলা নিয়ে যে চেঞ্জ গুলো, এগুলোর কোনো ভিডিও আছে? মাইল স্লোপ কি, ওই প্রোফাইল ড্রয়িং। হ্যাঁ, প্রোফাইল ড্রয়িং। তোমাকে ইন্ডিয়ান একটা লেকচারের ভিডিও লিঙ্ক পাঠাচ্ছে, এটা তুমি দেখো, দেখো বুঝো কিনা। আর ইমো পুরো ভিডিও আছে একটা, ওটা দেখো বুঝো কিনা। কোনটা বেশি ভালো হবে, খালি ওটাই দে, এত কিছু মাথায় ইমো ঢুকতে পুরোটা পারতাম না। 10 মিনিট, এটা হলো প্র্যাকটিসে লেগে তুই করতে পারস। আর ওই ইন্ডিয়ানটা ইমোয়াপুরটা পড়লে দেখছিলাম, ভালো হতে ইমোয়াপুরটা পারে তোর হচ্ছে, জন্য। ইমোয়াপুরটা দেখছিলাম, মনে মনে পড়ছে, ইমোয়াপুরটা অনেক মানে এটা কি বলে, প্র্যাকটিস আনফিনিশ প্র্যাকটিস, লাগলো আমার কাছে। আরে আরে প্র্যাকটিস বেটা প্র্যাকটিস। এই ইয়া, কি হয়, আমি ইয়া বন্ধ করি, রেকর্ড বন্ধ করি।